Welcome to TRC Podcasts, sharing real life stories and incidents. Watch our podcast and subscribe to our channel now. রুমটার মধ্যে একটা লাল লাইট জ্বলছে। তো আমি তখন হঠাৎ করে দেখছি আমার ঠিক মাথার পেছন দিকে যে পর্দাটা, সেই পর্দাটা একটা ফ্ল্যাটারিং হচ্ছে। আমি ফিল করছি আমার পেছন থেকে কিছু একটা আমার দিকে এগিয়ে আসছে। তারপরে কিছুক্ষণ বাদে ওই জিনিসটা আস্তে আস্তে না মানে এগোচ্ছে আমার দিকে, বুঝতে পারছি মানে ফ্রম ওই পর্দার কাছ থেকে আস্তে 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 আমার দিকে এগোচ্ছে এবং আমার ঠিক মাথার কাছে জোরে জোরে সে নিঃশ্বাস নিচ্ছে। এবারে আমি ফুটস্টেপ শুনতে পাচ্ছি, মানে একটা মানে হয় না সে মৃদু, খুব মৃদু একদম একটা লাইট স্টেপ করে, হ্যাঁ লাইট স্টেপ। ওটা যখন পায়ের কাছে ফিল হয়েছে আমি জাস্ট মানে একটু ব্ল্যাঙ্কেটটা একটু তুলেছি। এবার আমি দেখছি যে আমার ঠিক পাশে মানে আমার মাথা যদি এদিকে করে রেখে আমি শুই, আমার এই জায়গাটাতে ওটা বসে রয়েছে। কি বলছিস রে? ওটা বসে রয়েছে রীতিমতো, মানে আমি বুঝতে পারছি ওটা বসে রয়েছে এবং একটা মানে কিছুক্ষণের জন্য একটা স্ট্রং পাঞ্জেন্ট স্মেল, মানে একদম পাঞ্জেন্ট স্মেল হঠাৎ করে, মানে এত বিচ্ছিরি স্মেল। সেই স্মেলটায় আমি মানে কম্বলের তলায় আমি থাকতে পারছি না, আমি তো দরদর করে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমি পার্থ। আজকে আবার শুক্রবারে একটা তোমাদের জন্য নতুন হরর এপিসোড নিয়ে চলে আসলাম। আজকে আমার সঙ্গে যে আছে সে আমার কাছের বন্ধু, যার সঙ্গে আমি একসঙ্গে রাইড করি। আমরা একসঙ্গে অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় ঘুরেছি। কিন্তু আজকের দিনটা আমার কাছে এত স্পেশাল, কারণ যখন অভিষেক আমার সঙ্গে একটা হন্টেড এপিসোডের জন্য বলেছিল যে ওর কাছে কিছু হন্টেড ইনসিডেন্ট আছে, তখন আমি খুবভাবে ইন্টারেস্টেড হয়ে যাই আর অভিষেকের সঙ্গে কথা বলি। আর মনে করলাম যে এই ইনসিডেন্টটা আমাদের ভিউয়ার্সদের কাছে নিয়ে আসাটা খুবই জরুরি। সবার আগে চলে যাই অভিষেকের কাছে। অভিষেক, থ্যাংক ইউ সো মাচ। আর ভেরি মাচ। সবার আগে তুই বল, বাই প্রফেশন তুই কি করিস? আমি বাই প্রফেশন তো আমি আই স্পেশালিস্ট। তো আজকের এই হন্টেড টপিকে আসার জন্য কথাটা থ্যাংক ইউ যে তুই আমাকে ইনভাইট করেছিস। আর লোকের কাছে এটা একটা খুব বড় ব্যাপার হবে শুনেই যে ডক্টর হয়ে একজন হরর এপিসোড নিয়ে কথা বলছে। স্বাভাবিক, এটা একটা বিশাল ব্যাপার, মানে সায়েন্সের লোক হয়ে এমন একটা জিনিস নিয়ে কথা বলছে, সেই জিনিসটা একটা মানে ভাববার বিষয়। কিন্তু আমি এটাই বলতে চাই যে যেমন আমরা ভগবান বিশ্বাস করি, ডক্টর হলেও আমরা ভগবান বিশ্বাস তো অবশ্যই করি। যখন বিশ্বাস করি, গুড স্পিরিট ব্যাড স্পিরিট থাকতেই হবে। আর সেই ব্যাড স্পিরিটটা যখন আমার নিজের সাথে ঘটেছে, তো তখন সেটা একটা মানে আলাদাই জিনিস, মানে এটা এতটাই একটা ভয়ঙ্কর জিনিস যেখান থেকে হয়তো আমি বেঁচে বেরোতে পারতাম না। তো সেখান থেকে আমি যে বেঁচে বেরিয়েছি, তো সেই জায়গাটা আমার মনে হলো যে এটা অডিয়েন্সের সামনে, তোর অডিয়েন্সের সামনে একটু তুলে ধরলে ভালো হয়। তো সেই জায়গাটা দেরি করবো না, তুই একদম ইনসিডেন্টটা শুরু কর প্রথম থেকে। ইনসিডেন্টটা বলতে গেলে ফার্স্ট একটু ব্যাকড্রপটা বলি আগে ফার্স্টে। তো ব্যাকড্রপটা হচ্ছে যে আমরা হঠাৎ করে আমাদের একটা অনেক দিন আগেকার কথা বলছি, আমি বলছি অ্যারাউন্ড 2011। আচ্ছা। তো তখন আমাদের একটা গ্রুপ যেটা ছিল সেটা হচ্ছে যে আমি, আমার দিদি জামাইবাবু, আমার বোন আর ভগ্নিপতি। তো আমাদের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপটা আমরা মোটামুটি হ্যাং আউট করতাম, আমরা যেরকম করে উই আর ভেরি ক্লোজ। তো তখন ন্যাচারালি আমার বিয়ে হয়নি, তো আমরা উই আর ভেরি ক্লোজ। তো একদিন সানডে হঠাৎ করে হ্যাং আউট করতে করতে আমাদের হঠাৎ প্ল্যান হয় যে আমরা দার্জিলিং যাবো, হঠাৎ, আচ্ছা, আউট অফ নোওয়্যার। তো আমার বোন তখন জেট এয়ারওয়েজে ছিল, দেন জেট এয়ারওয়েজ। তো তখন ও বলে ঠিক আছে আমি ফ্লাইটের টিকিট অ্যারেঞ্জ করে দিচ্ছি এর মধ্যে। তো আমরা কবে বেরোবো না, বৃহস্পতিবার, মানে সানডে অ্যান্ড বৃহস্পতিবার। এনিওয়েজ এক্সাইটমেন্ট ওয়াজ দ্যাট ইটস পিক। তো আমরা বেরোলাম, তো বেরিয়ে আমরা পৌঁছলাম বাগডোগরা, এভরিথিং ওয়াজ ফাইন। দার্জিলিং এও পৌঁছে গেলাম, খুব সুন্দর গাড়ি ফাড়ি বলাই ছিল, জামাইবাবু একটা মোটামুটি ইয়ে ছিল। তো ও ওখানে গিয়ে বললো না আমি ওখানে খুব বেস্ট হোটেলে থাকবো, বেস্ট হোটেলে। এই বেস্ট হোটেলের চক্করে যে এমন কিছু হয়ে যাবে, তো সেই জায়গায় সেটার সম্বন্ধে তার আভাস আমার কাছে ছিল না। তো এনিওয়েজ, তো তখন যখন হোটেলে গেলাম দেখলাম হোটেলটা ঠিক ম্যাল রোড থেকে মানে নিচের দিকে যখন নামছে, একদম যেটা নিচের দিকে নেমে যায়, নিচের দিকে নেমে গিয়ে বাঁদিকে হোটেলটা বেশ সুন্দর, এন্ট্রেন্স ইজ বিগ রিসেপশন, এভরিথিং ইজ বিগ। একটা পুল টেবিল রয়েছে, বুফে রয়েছে, ব্যাঙ্কোয়েট রয়েছে, মানে বুঝতেই পারছিস কি লেভেলের হোটেল একটা। এই কারণের জন্যই এটা বলছি যে মানে ইনসিডেন্টটার পরে আর কি আরো ভালো করে বোঝা যাবে যে কেন আমি হোটেলটার সম্বন্ধে ডিসকাশন করছি।
তো আমাদের ফার্স্ট ফ্লোরে উঠে একটা রুম দেওয়া হলো। আচ্ছা তো রুমটা দিল, তারপরে বললো যে রুমটা, তো তখন ওই রুমটায় কথা ছিল যে আমরা ওখানে 3 জনে থাকবো, মানে আমি, দিদি, জামাইবাবু। হুম তো এবার ওখানে থাকবো স্টেশনের কথা, কিন্তু সামহাউ রুমটা আমার দিদির পছন্দ হলো না। তো বললো না, আমার অন্য রুম চাই, আমার একটা বেটার রুম চাই এদের। তা বললো, তাহলে ঠিক আছে, আমাদের আর একটা রুম দেওয়া হয়েছিল উপরে একদম টপ ফ্লোরে, মানে ওটা টেরেসের কাছাকাছি, মানে বিউটিফুল ভিউ অ্যান্ড অল। একটা কিং সুইট ছিল, একটা কুইন সুইট ছিল। আচ্ছা তো কুইন সুইটটা বুক ছিল, কিং সুইটটা ছিল, তো কিং সুইটটা তো আরেকজনকে দেওয়া হলো। তো ওরা বললো আমরা কিং সুইটটা নিচ্ছি। তো তখন নিচের দিকে আর কোনো রুম নেই, অ্যাভেলেবেল নেই, তো ইট ইজ ফুল প্যাকড। তো ন্যাচারালি আমরা হঠাৎ করে গেছি একটা মোটামুটি হালকা সিজন টাইম, মানে তখন দার্জিলিং এর মোটামুটি আরো ভালো সিজন টাইম ছিল আর কি, মানে তখন আর কি ওই স্পেসিফিক ওই গরমকালের সময়টাতে, এখন যেমন সারা বছর লোকে দার্জিলিং যাই আমরা ঠিক ঠিক নভেম্বর ডিসেম্বর নাগাদ, কিন্তু তখন ওই সময় সব সময়ের জন্য একটা কি আর কি, ওই সময়টা খুব সিজন টাইম থাকতো। তো যাই হোক আমরা গেলাম, তো বললো যে আর কোনো রুম নেই, কি করা যাবে এটা নিয়ে একটা, মানে নিজেদের মধ্যে একটা ডিসকাশন চলছে, কথা হচ্ছে যে কি করা যায়। তো হঠাৎ ম্যানেজার এলো, বললো যে স্যার একটা রুম আছে, আমরা আপনাকে দিতে পারি। আচ্ছা তো বললো ঠিক আছে, ভেরি গুড, তো দাও। সেই রুমটাতে গিয়ে খুলে যখন রুমটা খুলে নিচে একটা ফার্স্ট এন্ট্রি, দরজা দিয়ে এন্ট্রি, বাঁদিকে হচ্ছে একটা কুইন বেড, হুম সামনে একটা কাবার্ড রয়েছে, আর এগিয়ে গিয়ে ডান দিক দিয়ে একটা লগ স্টেয়ার, আচ্ছা মানে একটা কাঠের সিঁড়ি। তো কাঠের সিঁড়ি দিয়ে উঠে গিয়ে, দ্যাট ইজ দ্য মেন থিং, সবচেয়ে বেস্ট অ্যাট্রাকশন, এটা ডুপ্লে রুম ওটা, আচ্ছা ঠিক আছে। তো কাঠের সিঁড়িটা দিয়ে উঠে যাচ্ছে, রুমটা ছোট, মানে খুব বেশি বড় নয়। ওর মধ্যে একটা লাল বেড, গোল্ড কালারের একটা লাল একটা বেড, আচ্ছা ঠিক আছে। তো ওই লাল বেডটা তো সেন্টারে, আর ওর ঠিক মানে আমি যদি সিঁড়ি দিয়ে উঠে এই ডান দিক এরকম পড়ছে আমার বেডটা, এইদিকে একটা জানলা, এইদিকে একটা জানলা, আর এই পাশে একটা জানলা, মানে ঠিক তিন বেডের দিকে পাশে একটা, জানলা। 3 দিকে জানলা, আর একদিকে সিঁড়ি। তো বিউটিফুল সেটিং। হুম, তো আমরা গেলাম, তো গিয়ে ফার্স্ট আগে জানলাটা খুলে দিলাম, তো জানলাটা খুলে দিয়ে বিউটিফুল ভিউ, মানে পুরো দার্জিলিং শহর ঠিক, দেখা ঠিক। যাচ্ছে। তো বললো এই সামনের জানলাটা যখন সকালবেলার দিকে খুলবেন একদম, তো তখন এখন তো মেঘ রয়েছে, তো সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে ঠিক পাবেন। ঠিক তো আমরা তো উই আর ইলেটেড, তো দ্য বেস্ট রুম ওটাই বেস্ট। তা আমরা বললাম যে একটা কাজ করো, তো তখন আমার বোন ভগ্নিপতি বললো আমরা এই রুমটা নেবো, আচ্ছা তুই আমাদের সাথে থাক, আমরা নিচে থাকবো, তুই ওপরে থাকবি। আচ্ছা গুড এনাফ, কোনো অসুবিধা নেই। তো আমরা গেছিলাম ওটা 2 নাইটস, হুম হুম 2 নাইটসের জন্য। তো যাই হোক, তো সেদিন হয়ে গেল, সেদিন এ হলো। তো সেদিন আমরা একসাথেই সব কিং সুইটটা যেটা ছিল সেটাতে পার্টি করছিলাম। তো পার্টি করতে করতে তো আমি ওখানে শুয়ে পড়ি, তো আমি দিদি জামাইবাবুর সাথে আমি ওখানে গিয়ে আমি শুয়ে পড়ি। তো এইবার ওখানে সেই রাত্রিটা কেটে গেল। সেই রাত্রিটা কেটে যাওয়ার পরে, তো তারপরে আমাদের নেক্সট নাইটে আমি বললাম, এই আমার এত সুন্দর একটা জায়গা, তো সেখানে আমি ওখানে আমি থাকবো না, হুম এটা কি করে হয়? তো আমাকে ওখানে তো গিয়ে থাকতেই হবে। তো ন্যাচারালি আমরা মোটামুটি সারাদিন ঘোরা ফেরা সবকিছু হলো। তো উই আর ভেরি গুড মুড, খুব আনন্দ করেছি। হঠাৎ করে একটা প্ল্যান, যা হয় না, হঠাৎ একটা ঠিক, প্ল্যানে ঠিক, ঠিক। একটা আলাদাই একটা আনন্দ থাকে। তো আমরা ওখানে করে টোরে রাত্রিরে ডিনার আমরা বাইরেই করে এসেছিলাম। তো ভালো করে ডিনার করে এসে তখন আমরা বসে গল্প করছিলাম এই কিং সুইটটাতে। তো অনেক রাত্রির হয়ে গেছে, প্রায় 1:30 অব্দি গল্প টল্প হওয়ার পরে তখন ভগ্নিপতি বললো যে মানে ভগ্নিপতি মানে এইটা আছে, ভগ্নিপতিও আমার বন্ধু হয়, মানে আচ্ছা। ও, মানে আমরা একই স্কুলে পড়েছি, মানে আমি মর্নিং সেকশন, ও আফটারনুনে। তো উই ওয়ার অন দ্য সেম ব্যাচ। আর জামাইবাবু আমার থেকে 1 বছরের বড়। আচ্ছা তো একদমই আমরা একদমই, হ্যাঁ, ফ্রেন্ডস, friends, মানে একদমই, মানে কোনো ওরকম ওই অরা নেই যে ওই রকম বিষয়। তো আমরা খুবই আনন্দ করেছি। তো করে আমরা ওখান থেকে ভগ্নিপতি বলে, অনেক রাত্রি হয়ে গেছে, কালকে সকালবেলা আমাদের আর কিছু সাইট সিইং বাকি আছে, তো করে আমরা ওখান থেকে আবার ইয়েতে যাবো, ফ্লাইট ধরবো, ফ্লাইট আমাদের আছে এই দুপুরবেলা না, তা কিছু সাইট সিইং করে নি, দেখবো সকাল সকাল বেরোবো। ঠিক আছে, অলরেডি রাত্রি 1:30 না, চলে যায়। তো গেলাম, তো ওদের সাথে রুমে গেলাম, তো ওখানে নিচে গিয়ে রুমে কিছুক্ষণ বসে, ওখানেও কিছুক্ষণ আড্ডা হলো, নিচে ঘরে বসে উঠে আড্ডা হওয়ার পরে তারপর আমি উপরে শুতে চলে গেছি। তো এবার রুমটার মধ্যে একটা লাল লাইট জ্বলছে, ঠিক আছে, জাস্ট একটা রেড লাইট জ্বলছে, আর এমনি তেমন কোনো লাইট নেই, কারণ ওখানে সন্ধ্যেবেলার দিকে প্রায় মানে আসাই হয়নি, রুমটার মধ্যে আসাই হয়নি। ওই সকালবেলা যতটুকু ইয়ে করেছি, একবার দুবার গেছি আমি, ইনফ্যাক্ট আমার জামা কাপড়, আমার ব্যাগ ট্যাগও ওখানে ছিল না, আমার ব্যাগটা ওই কিং সুইটেই রাখা ছিল, আচ্ছা মানে কোনো কিছুই ছিল না, যে ওখানে জাস্ট ইয়ে করার জন্য।
তো এবার ওখানে উপরে গেছি, তখন দেখছি একটা লাল লাইট জ্বলছে, শুধু ওটাই। মানে আমি দেখলাম যে আর কোনো লাইটের সুইচ আছে কিনা, দেখলাম যে দেয়ার ইজ নো আদার সুইচ। তো তখন আমি দেখলাম যে লাল লাইটটা জ্বলছে, আমি ঠিক আছে, খুব ভালো কথা, বেশ ঠান্ডা ওখানে। তো একটা কম্বল ছিল খুব সুন্দর, তো ওই গোল বেডের ওপরে বালিশটার মাথা দিয়ে আমি শুয়েছি, জাস্ট কম্বলটাকে গলা অব্দি নিয়েছি, নিয়ে আমি একটা ফোন করছিলাম। তো ফোন করতে করতে কতক্ষণ হয়েছে এক্স্যাক্টলি জানি না, মানে মনে নেই এক্স্যাক্টলি যে কতক্ষণ আমি ফোনে কথা বলছিলাম। তো হঠাৎ করে আমি তখন পুরোপুরি জেগে ইন ফুল সেন্স, মানে এরকম নয় যে কোনো রকম অন্য সিয়েতে ছিলাম বা সেরকম কিছু নয়। তো আমি তখন হঠাৎ করে দেখছি আমার ঠিক মাথার পেছন দিকে যে পর্দাটা, সেই পর্দাটা একটু ফ্ল্যাটারিং হচ্ছে। তো আমি বললাম যে আমি কি জানলা বন্ধ করিনি? তারপরে মনে করে দেই, ফোনে কথা বলতে বলতেই ভাবছি আর কি। তাই বললাম যে জানলাটা কি আমি বন্ধ করিনি? তাই বললাম না, জানলাটা তো খোলার প্রশ্নই ওঠে না, কারণ যেদিন খুলেছিলাম সেটা সামনের জানলাটা খুলেছিলাম, তারপরে বন্ধ করে দিয়েছিলাম। এই সাইডে জানলাটা রয়েছে, মানে পর্দাটা সরানো ছিল, পর্দাটা পরে টেনে দেওয়া হয়েছে, টেনেই গেছিলাম আর জানলাটা বন্ধই করে গেছিলাম। তো জানলা খুলে রাখার প্রশ্ন ওঠে না, কোনো কারণের জন্য হয়তো হচ্ছে। কিছুক্ষণ বাদে আমি দেখছি যে পর্দাটা আরো বেশি নড়ছে, মানে বেশ ভালো মতো দুলছে। তো তখন আমি ভাবলাম যে এটা কি করে হতে পারে, মানে কোনো জানলা কি খোলা নেই, আমি কি উঠে গিয়ে দেখবো? এই ভাবনা ভাবতে ভাবতে আমি ভাবলাম যে, মানে মনের মধ্যে একটা ভয়ও কাজ করছে যে আমি এখন উঠবো, উঠে একটা শুধু একটা লাল লাইট নিচে, আমি একবার মানে জাস্ট উঁচু হয়ে একটুখানি উঁকি দিয়ে দেখলাম যে নিচে অন্ধকার, মানে ওরা ঘুমিয়ে পড়েছে, মানে আমার বোন ভগ্নিপতি ওরা ঘুমিয়ে পড়েছে। তো আমি ভাবলাম যে শুধু আমার রুমের ওই লাল লাইটটুকুই জ্বলছে, আর কিচ্ছু জ্বলছে না। তো তখন আমি ভাবলাম যে একবার উঠে গিয়ে দেখি যে জানলাটাকে বন্ধ করা যায়, কিন্তু দেখলাম জানলাটা বন্ধ করার মতো আমার মধ্যে আর ক্ষমতা নেই, যে আমি শুয়েই থাকি, যা হচ্ছে হতে দাও। এবার বেশ কিছুক্ষণ বাদে, অনেকক্ষণ বাদে ওই রকম ভাবে কন্টিনিউয়াসলি দুলছে, দুলতে আমি দেখলাম হঠাৎ করে থেমে গেল, কিচ্ছু নেই, নাথিং, মানে একটা সাইলেন্স, মানে একদম পুরো পিন ড্রপ সাইলেন্স। আমি তখন ফোনের মধ্যে ছিল, আমি নিজে কথা বলতে বলতে আমাকে অপর পারে যে রয়েছে সে আমাকে বলছে যে হ্যালো, কি হলো? আমি বললাম একটু চুপ কর। তো মানে এতটা সাইলেন্স, মানে সেই বলে না, সে একটা ইরি সাইলেন্স, হঠাৎ করে কথা বলতে বলতে একটা মোটামুটি একটা কিছু ছিল, হঠাৎ করে একদম সাইলেন্ট। বললাম যে চুপ করে, আমি ঘুম পাচ্ছে আমার, এবার রেখে। তো আমি ফোনটায় দেখলাম যে কটা বাজে, দেখলাম যে রাত্রি তখন 2:30 বাজে। এবার 2:30-এর সময় অনেকটা সময় হয়ে গেছে, আমরা করে এসেছি, শুয়েছি। তো ওই পর্দাটা ওইরকম জায়গায় রয়েছে, আমি দেখলাম, আবার পেছন দিকে তাকিয়ে দেখলাম ওই জায়গায় ওরকম ভাবে পর্দা রয়েছে, স্ট্যান্ডস্টিল, কিচ্ছু নেই, কোনো মুভমেন্ট নেই। তাহলে তখন আমি আরো বেশি শিওর হলাম যে না, কোনো জানলা খোলা নেই, হয়তো কোনো ফাঁক আছে, জানলার ফাঁক দিয়ে ওই পর্দাটা নড়ছে, সেই হিসাবে। মানে কি ক্রিপি ভাব সিনটা, আমি তো ভেবে গায়ে লোম খারাপ হয়ে যাচ্ছে। এক তো লাল লাইট জ্বলছে, দ্বিতীয় কথা বেডটাও লাল, বেডটা লাল, অন্ধকারের মধ্যে রয়েছিস, মানে নিজে সবাই শুয়ে পড়েছে উপরে ফ্লোরে, আর পর্দাটা নড়ছে। আপনাদের হলে আপনারা কি রিয়াকশন করতেন এই টাইমে, একটু কমেন্ট করে জানান। বল। তো তারপরে আমি কি করলাম, ফোনটা রেখে দিই, দেখলাম, দেখে টাইমটা দেখে পাশে ফোনটাকে রেখে দিই। আমি মাথায়, আমি জেনারেলি যে কোনো সময়, আমি গরমকালেও আমি এসি চালিয়ে মাথায় একটা পাতলা চাদর দিয়ে শুই, মাথায় দিয়ে শুই। তো ওই সময় তো ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে মাথায় একটা চাদর দিয়ে, এই কম্বলটাকে মাথায় দিয়ে আমি শুয়ে পড়েছি, ঘুমানোর চেষ্টা করছি। তো মনের মধ্যে ওইটাই ঘুরছে যে পর্দাটা ওরকম নড়লো কেন। তো হয় না যে বিভিন্ন রকম জিনিস নিয়ে ভাবছি। হঠাৎ করে আই ফেল্ট এগেন পর্দাটা দুলছে, এবার পর্দাটা ভালো মতো নড়ছে, মানে এবার এরম ব্যাপার যে হঠাৎ করে যদি দমকা হাওয়া যদি এসে লাগে, সেই পর্দাটা যেন উড়ে আর কি, সেই আমি ফিল করছি যে পর্দাটা উড়ছে, সেই ওপর দিকে উঠছে, আর এবং ভারী পর্দা, যথেষ্ট ভারী পর্দা, মানে পাতলা পর্দা নয় কিন্তু, মানে যেরকম ইয়েতে থাকে। তো সেই পর্দাটা দুলছে, এবার দুলতে এবার হঠাৎ করে আমি তখন করছি, হঠাৎ করে দেখছি একটা মুভমেন্ট হচ্ছে, মানে ফিল করছি, নট দেখছি, আমি ফিল করছি যে একটা মুভমেন্ট হচ্ছে, ঘরের মধ্যে একটা কিছু মুভমেন্ট হচ্ছে। তো মুভমেন্টটা কি আমি না বুঝতে পারছি না। তো তখন তারপর আস্তে আস্তে যতটা সময় এগোচ্ছে, মানে ওইখানে হয় না সেই, মানে সময় স্ট্যান্ড স্টিল হয়ে গেছে, মনে হচ্ছে এক সেকেন্ড মনে হচ্ছে যেন এক ঘন্টার মতো। তা আমি ফিল করছি আমার পেছন থেকে কিছু একটা আমার দিকে এগিয়ে আসছে। কেন এগিয়ে আসছে বুঝতে পারলাম, কেন ওই রকম একটা লাল লাইটের মধ্যে আর কি কেন এগিয়ে আসছে, এটা ব্রেথ, একটা প্রচন্ড ভাবে একটা ব্রেথ হচ্ছে, মানে সেই
এরকম করে একটা, হ্যাঁ এক্স্যাক্টলি হচ্ছে, এক্স্যাক্টলি সেই জিনিসটা হচ্ছে, মানে একটা ভীষণ ভাবে একটা মানে হেভি ব্রিদিং, হেভি, হ্যাঁ মানে ভীষণ সাংঘাতিক, মানে আমি তো বুঝতে পারছি না মানে কি, মানে যেটা হয় কি মানে দুরকম ইন টু মাইন্ডস, এক হচ্ছে যে আমি কিছু এটা কোনো স্পিরিট অরেলস কোনো পশু, এরকমও কিছু হতে পারে, তো কিন্তু পশু যেহেতু হবে না, কারণ হচ্ছে হোটেলটা অলরেডি হচ্ছে তোর গ্রাউন্ড ফ্লোরটাই হচ্ছে দুটো স্টোরি, ঠিক তার উপরে এটা, তার উপরে মানে এটা হচ্ছে তার উপরে, মানে ধরে নে সেকেন্ড ফ্লোর, 3 তলা, তো 3 তলায় কোনো এত বড় কোনো পশু আসবে না যে এসে ওরকম ভাবে নিঃশ্বাস ফেলবে, তো সেটাও আমার মাথার মধ্যে কন্টিনিউয়াসলি ঘুরছে এবং ইন ফুল সেন্স, তো আমি মাথায় দিয়ে রেখেছি, আমি এটুকুই ভাবছি যে আমি দেখবো না, আমি দেখবো না, যা হচ্ছে হতে দাও। তো তারপরে কিছুক্ষণ বাদে ওই জিনিসটা আস্তে আস্তে না মানে এগোচ্ছে আমার দিকে, বুঝতে পারছি মানে ফ্রম ওই পর্দার কাছ থেকে আস্তে 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 আমার দিকে এগোচ্ছে এবং আমার ঠিক মাথার কাছে, আমার মাথার কাছে জোরে জোরে সে নিঃশ্বাস নিচ্ছে, এত জোরেই নিঃশ্বাস নিচ্ছে যে আমি ফিল করতে পারছি যেন নিঃশ্বাসটা আমার লাগছে, মানে আমার কম্বল ঢাকা মাথার উপরে আমার যেন নিঃশ্বাসটা আমার মাথার উপরে নিচ্ছে, মানে অ্যাজ ইফ মানে আমি শুয়ে আছি, কেউ ওপর থেকে যদি কেউ এরকম ভাবে নেয়, ঠিক সেরকম ভাবে। তারপরে কিছুক্ষণ বাদে আমি বুঝতে পারছি, মানে এবার আমি ফুটস্টেপ শুনতে পাচ্ছি, এবার আমি ফুটস্টেপ শুনতে পাচ্ছি, মানে একটা মানে হয় না সে মৃদু, খুব মৃদু একদম একটা লাইট স্টেপ করে, হ্যাঁ লাইট স্টেপ, এবার যেহেতু ওটা পুরোটা একটা লক কেবিন, তো সেটা সেই হিসাবে আর কি ওটা আরো একটু বেশি ধপ ধপ করে একটা আওয়াজ হচ্ছে, আমি ফিল করছি আমার এইখান থেকে পাশ থেকে ওটা ঘুরছে, আস্তে আস্তে ঘুরতে 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 আমার ঠিক পায়ের কাছে, আমার পায়ের কাছে গিয়ে ওটা ওখানে নিঃশ্বাস নিচ্ছে এবং ওর নিঃশ্বাসের গতিবেগটা এত বেশি যে আমি এটা এইখানে শুয়ে আমি সেটা শুনতে পাচ্ছি। এবার লিটারালি বিশ্বাস করবি না, আমি ওই সময় ওই ঠান্ডার মধ্যে আমি দরদর করে ঘামছি, আমার দরদর করে ঘাম দিচ্ছে, যে আমার একবার মনে হলো যে আমি মাথাটা সরিয়ে দেখি কি আছে। তো এরকম ভাবছি পায়ের কাছে, এবার পায়ের কাছ থেকে যখন মানে ওটা যখন পায়ের কাছে ফিল হয়েছে, আমি জাস্ট মানে একটু ব্ল্যাঙ্কেটটা একটু তুলেছি, আমি জাস্ট একটু মানে জাস্ট হালকা একটু তুলে জাস্ট ওই হয় না সেই একদম সরু হয়ে সরু হয়ে দেখা যায় যতটুকু দেখার জন্য, আমি দেখছি রুমের মধ্যে পিচ ব্ল্যাক ডার্কনেস, পিচ ব্ল্যাক, লাইটটা তো জ্বলছে, তো ওটা কি পিচ ব্ল্যাক, মানে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি, পিচ ব্ল্যাক। এবার আমি যেই ওটাকে তুলেছি একটুখানি, ওটা আমি ফিল করছি যে ওই এন্টিটিটা ওখান থেকে আবার আমার দিকে এদিকে আসছে, আচ্ছা পুরো এদিকে আসছে, তখন ওই আর কি মানে ওই সেতে হিসাবে আমি ওটাকে আবার নামিয়ে দিচ্ছি। এবার আমি দেখছি যে আমার ঠিক পাশে, মানে আমি আমার মাথা যদি এদিকে করে রেখে আমি শুই, আমার এই জায়গাটাতে ওটা বসে রয়েছে। কি বলছিস রে? ওটা বসে রয়েছে রীতিমতো, মানে আমি বুঝতে পারছি ওটা বসে রয়েছে এবং একটা মানে কিছুক্ষণের জন্য একটা স্ট্রং পাঞ্জেন্ট স্মেল, মানে একদম পাঞ্জেন্ট স্মেল, হঠাৎ করে মানে এত বিচ্ছিরি স্মেল, সেই স্মেলটায় আমি মানে কম্বলের তলায় আমি থাকতে পারছি না, আমি তো দরদর করে ঘামছি, মানে রীতিমতো আমি একটা মোটামুটি একটা ওই একটা ফুল স্লিভ একটা ইয়ে পরে একটা শুয়েছি, তো কম্বল ঢাকা, তার মধ্যে ওরকম ঘামছি আর ওরকম বিচ্ছিরি গন্ধ, মানে বিচ্ছিরি মানে একদম বাজে গন্ধ যেটাকে বলে, কিছুক্ষণের জন্য, মানে ওটা কিন্তু লাস্ট এরকম ব্যাপার নয় যেটা অনেকক্ষণ ধরে লাস্ট করেছে সেরকম না, কিছুক্ষণের জন্য, ধর সে অ্যাবাউট 30 seconds to 1 minute, মানে এক্স্যাক্টলি হয়তো বলতে পারবো না যে কতটা সময়ের জন্য, কিন্তু সেটা ওই সময়ের জন্য ওইখানে ওই গন্ধ, এবং আমি বুঝতে পারছি যে ওটা আমার ঠিক পাশে বসে, মানে হয়তো ম্যাক্সিমাম হয়তো 6 inches ডিস্টেন্স, একদম কাছে, একদম কাছে, মানে সেখান থেকে। তারপরে আমি ভাবছি যে আমি গেলাম, আই এম গন, মানে এরপরে আমার কাছে আর কিছু করার নেই। তো তখন মানে ওই সময় খুব বেশি যে আমি ভগবান মানতাম সেটাও নয়, তো এবার যে সেখানে হয়তো হয় না, এখন যেমন তুই জানিস খুব ভালো করে আমরা একটা হনুমান চালিসা নিয়ে যাই, আর মানে হনুমানের প্রেয়ারের ফ্ল্যাগ নিয়ে যাই, সেসবগুলো আছে, বা এমনি ভগবানের মন্ত্র স্তোত্র এগুলো আমরা আওড়াতে থাকি অনেক ক্ষেত্রে, কিন্তু সে সময় না আমার কিছু জানা ছিল না, ন্যাচারালি যখন আমি ইয়েতে নেই, আর না আমার সেসব সম্বন্ধে আমার মাথায় আসছে যে আমি সেই সব ডাকবো, কারণ আমি অতটাও বিশ্বাস করি না। ব্যাক ইন 2011, তো ন্যাচারালি হয় না রক্ত গরম বয়স, সে সময় তো আরো একটু বেশি ইয়ে থাকে, তো আমি বুঝতে পারছি না যে আমি কি করবো। তা আমার একবার মনে হলো যে আমি ওখান থেকে ওই কম্বলটাকে ছুঁড়ে ফেলে দিয়ে নিয়ে আমি নিচের দিকে দৌড়ই,
কিন্তু আবার অন দ্য আদার সাইড আমার মনে হচ্ছে আমি যদি উঠে যেতে যাই, আমাকে যদি পেছন থেকে টেনে ধরে বা কিছু করে, মানে কি আছে সেটা তো আমি বুঝতে পারছি না। ঠিক। এবার এটুকু তখন আমি মোটামুটি শিওর হয়ে গেছি যে সেটা কোনো প্রাণী নয়, কারণ সে যদি প্রাণী হবে সে অতক্ষণ ধরে শুকে আমাকে এমনি ছেড়ে দেবে, ঠিক ঠিক। ততক্ষণে আমাকে অ্যাটাক করবেই করবে। তো যখন দেখবে যে ওরকম একটা লগের মতো শুয়ে রয়েছে, আমি একদম পুরো স্ট্যান্ড স্টিল, মানে আমি একদম মুভমেন্ট নেই আমার কোনো রকম, কম্বল দিয়ে আমি একদম চুপচাপ। তো কিছুক্ষণ ধরে এটা চললো, মানে এটা চলেছে বেশ কিছুক্ষণ, মানে এই সামনে বসে থেকে কন্টিনিউয়াসলি এই যে এটা যে নিঃশ্বাসটা ফেলছে সেটা অনেকক্ষণ চলেছে। এরপরে হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বীভৎস ব্যাপার, আমি দেখছি আমি যে জিনিসটার ভয় পেয়েছি সব থেকে বেশি সেই জিনিসটা হচ্ছে আমার পায়ের কাছ থেকে আমার কম্বলটা সরছে, সাংঘাতিক। আমার কম্বলটা সরছে রীতিমতো, মানে আস্তে 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 কেউ পায়ের কাছ থেকে টানছে, সেটা আমি বুঝতে পারছি। এবং আমার কানের কাছে তখন দেখছি যে আমার কানের কাছে তখন নিঃশ্বাসটা নেই। আমি আর নিঃশ্বাসটা তেমন ভাবে পাচ্ছি না, খুব মৃদু তেমন পাচ্ছি। এবার আমার কাছ থেকে টানছে, এবার আমিও প্রাণপণে ওই কম্বলের সামনের দিকটাকে ধরে রেখে দিয়েছি, যাতে আমার মাথার কাছ থেকে যেন জিনিসটা ওটা সরে না যায়। ঠিক আছে, তো ওইভাবে টানছে এবং এইরকম মোটামুটি টাগ অফ ওয়ারটাও কিছুক্ষণের জন্য চলবে। কিছুক্ষণের জন্য চলার পরে দেখছি সব কটা পর্দা, মানে পেছনের সামনের সাইডের সব কটা পর্দা বীভৎসভাবে দুলছে, মানে সে হয় না সেই বড় সড়ো মানে মোটা পর্দা, আমি এখনো বলছি তোকে, এখনো আমার এত বছর বাদেও আজকে আমার গায়ে কাঁটা দিচ্ছে যে সব কটা পর্দা সেই ধপ 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 করে দুলছে, মানে সেই মোটা পর্দাগুলো হয় না যেগুলো তো ইয়ের পর্দা, মানে সেগুলো সাইডের পর্দা পেছনে, মানে পেছনে সব কটা পর্দা দুলছে এবং তার টানটা এরকমই যে আমার মাথার কাছে এইখানে অব্দি চলে এসছে, মানে আমি এইরকম ভাবে ধরে রয়েছি, হ্যাঁ, আমার মুখটা মোটামুটি এক্সপোজড, আর আমি মানে এদিক ওদিক তাকিয়ে দেখার চেষ্টা করছি, হয় না অন্ধকারের মধ্যে মানে পিচ ব্ল্যাক ডার্কনেসের মধ্যে সেই চোখটা একটু সয়ে যায়। চোখ সয়ে যাওয়ার পরে আমি মানে আমি ফিল করছি যে পর্দাটা মানে এরকম ভাবে উঠছে দুলছে আর কি, মানে পুরো পর্দাটা উঠছে, পেছন দিকের পর্দাটা, মানে সাইডেরটা তো দেখার মতো উপায় নেই আমার, আমি এক সাইড করে শুয়ে আছি, বা সামনেরটাও দেখার উপায় নেই, কিন্তু ফিল করছি যে ওগুলো ভীষণ ভাবে ওগুলো দুলছে পুরো একেবারে, এরকম ভাবে দুলতে দুলতে তো পর্দাটাকে মানে কিছুক্ষণ ওরকম ভাবে চলেছে। এবার মানে নিচের দিকে টানটা এমনও নয় যে টানটা আমাকে মানে টেনে নিয়ে চলে যাবে, মানে আমাকে টানছে না, টানছে হচ্ছে কম্বলটাকে। এবার আমি ওটাকে ধরে রেখেছি, মানে এতটাও টান নেই যেখানে আমি ওটাকে ধরে রাখতে পারবো না, তো এরকম ভাবে বেশ কিছুক্ষণ ধরে চেপে ধরে রেখেছি এবং মানে আমি ফিল করছি লিটারালি আমি বেশ চেপে ধরে রেখেছি, মানে এতটাই চেপে যে আমার হাতে লাগছে, আমার হাতে লাগছে, মানে কতটা টান মোটামুটি রয়েছে যে আমার হাতে আমি ব্যথা পাচ্ছি। তো এবার ওরকম করতে করতে বেশ কিছুক্ষণ ধরে এরকম প্রসেস চললো, যে এরকম ইয়ে হতে হতে তারপর হতে হতে হঠাৎ বন্ধ দেখছি আমার কোনো টান নেই, সাইডে সব পর্দাগুলো জায়গা মতো রয়েছে, সবকিছু ইয়ে হয়ে রয়েছে, সবকিছু চুপচাপ সাইলেন্ট, কোনো কিচ্ছু নেই, সব বন্ধ। ডার্কনেস তখনও রয়েছে। তো আমি তখন ভাবলাম যে কি করব, আমার এখন কি করা উচিত, আমি কি উঠে এবার দেখবো বা কি করবো, অনেক মানে ইয়ে সামলে নিয়ে নিজেকে অনেক বেশি ইয়ে করে, মানে তখন তো প্রায় মানে আমি বলতে পারিস ভয় আদমরা, মানে আমি এইটুকু বুঝতে পারছি না যে আমাকে কি ছিল বা আমাকে কেন আমার সাথে এরকম হচ্ছে, কি হচ্ছে আমি সেটার কোনো রিজনিং করতে পারছি না, মানে মাথা পুরো ব্ল্যাঙ্ক। স্বাভাবিক, এরকম সিচুয়েশনে পড়লে পর যে কারোর মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। হ্যাঁ, মানে আমি বুঝতে পারছি না কি করা উচিত। তো আমি তারপরে মানে ওইখানে ওই জাস্ট তখন তো যেহেতু হয়ে গেছে তখন আমি আবার টেনে মাথায় দিয়ে দিয়েছিলাম ওটাকে, কম্বলটাকে। কিছুক্ষণ বাদে আমি বেশ কিছুক্ষণ কেটে গেছে, মানে এরকম ভাবে ভাবছি কি করব কি না করবো, এই করতে করতে আমি কম্বলটা সরিয়ে দেখছি লাইট জ্বলছে, রুমের লাইট জ্বলছে। আমি তখন সরিয়ে পেছন দিকে তাকিয়ে দেখছি যে যেরকম পর্দা সেরকমই রয়েছে, সামনেও তাই পাশেও তাই, কোনো রকম কোনো কিছু চিহ্ন নেই। আমি তখন ভাবনায় আমি জাস্ট উঠে বসলাম, খাটের উপর আমি উঠে বসেছি। উঠে বসে আমি বলছি যে আমি কি পুরোপুরি স্বপ্ন দেখলাম, না আমি কি হলো, মানে আমি এত তাড়াতাড়ি কি ঘুমিয়ে পড়লাম যেখানে আমি একটা স্বপ্ন দেখলাম, এত একটা বিচ্ছিরি স্বপ্ন যে আমার তখন মানে পুরোপুরি ভিজে, আমি প্রায় মানে ফুল ভিজে গেছি, মানে ঘামে ভিজে গেছি। কি করা উচিত আমি তো বুঝতে পারছি না তখন, মানে ইনফ্যাক্ট আমার হাত ধর ওইখানে সামনে এগিয়ে গিয়ে, আচ্ছা ওখানে আরেকটা জিনিসও ছিল, সেটা যে গোল টেবিলটার কাছে ধর এই ডায়াগোনালি একটা রকিং চেয়ার ছিল, তো
তো ওই রকিং চেয়ারের মধ্যে আমার সিগারেটের প্যাকেট, লাইটার অ্যান্ড অল এভরিথিং ওখানে রাখা ছিল। তো আমি যে ওখানে উঠে গিয়ে যে আমি ওখান থেকে একটা সিগারেট নেবো, সিগারেট খাবো বা ইয়ে করবো, সেটুকু ক্ষমতা আমার নেই। কিন্তু আমি দরদর করে ঘামছি এবং আমি ফিল করছি যে আমার বিশালভাবে প্যালপিটেশন হচ্ছে। মানে আমি মানে হয় না সেই একটা ভীষণ এক্সাইটমেন্টে মনে হয় যেন মানে ওই একটা স্মোক করলে একটু বেটার হয়। তো সেই জায়গায় আমি ভাবছি যে সেটা করা উচিত কিনা, মানে সেটা বসে রয়েছি আমি তখন, কিন্তু চুপচাপ বসে রয়েছি, কম্বলটা আমার পায়ের ওপরে। এরপরে আমি দেখছি মানে ওই লাল আলোতে, খুব হালকা আলোতে আমি দেখছি যে আমার ঠিক পায়ের কাছে আমার যে খাটের যে ইয়েটা রয়েছে, মানে এটা তোর এই কম্বলটা, কম্বলের পোর্শনটা পুরো ছেঁড়া, ঠিকই পুরো ছেঁড়া। মানে নিচের পোর্শনটা দেখছি পুরো ছেঁড়া। মানে এটা হয় না সেই কম্বল থাকে, সেই তার পাশে ওটা পাড় থাকে, হ্যাঁ মানে হয় না ডেকোরেটেড হোটেলে যেরকম ভাবে থাকে, যার পাশে একটা পাড় দেওয়া থাকে। আর ওই কম্বলের তলার দিকের পোর্শনটা ওটা দেখছি মানে পুরো কম্বলটা পুরো ছেঁড়া, মানে জাস্ট টর্ন অ্যাপার্ট, মানে হয় না মধ্যখান থেকে একটা টেনে ছেড়ে গেছে। কম্বল জেনারেলি ছেড়ে না। আর ওই পাহাড়ি এরিয়ার কম্বল মানে ওরকম ভাবে না, সেই সিল্কের শাড়ি যেরকম ভিজে গেলে যেরকম হয় ঠিক সেরকম, মানে মনে হচ্ছে যেন মধ্যখান থেকে কেউ নখ দিয়ে আঁচড়ে দিয়েছে, মানে পুরো টেনে ছিঁড়ে দিয়েছে এরকম টাইপের আর কি তলার পোর্শনটা। দেন আই রিয়েলাইজ যে না, এটা হয়তো স্বপ্ন নয়, কিছুটা পার্ট সত্যি পার্ট স্বপ্ন, কিছু একটা হবে হয়তো। তো যাই হোক, আমি আর ওখান থেকে আর কিছু মুভ করতে পারলাম না। আমি ওখানে বেশ কিছুক্ষণ বসে থেকে আমি বললাম না, এবার আমাকে শুতে হবে, না আমি পাচ্ছি না, আমার আর মাথা নিচ্ছে না। তো আমি আই স্লেপ্ট। নেক্সট থিং হ্যাপেন্ড, মানে আসল ইনসিডেন্টটা বোঝা গেল হচ্ছে নেক্সট মর্নিং। পরের দিন সকালবেলা অনেক সকালেই আমার ঘুম ভেঙে গেছে। তো তখন আমি মোবাইলে দেখলাম যে কটা বাজে, তো তখন দেখছি 7:30 বাজে। তো আমি উঠলাম, তো উঠে আমি ওই রকিং চেয়ারটায় গিয়ে আমি বসেছি, বসে এই সামনের জানলাটাকে আমি খুলে দিচ্ছি। তো মেঘ ছিল, তেমন কিছু খুব একটা বেশি কিছু দেখা যাচ্ছিল না, মানে ইট ওয়াজ গুড, মানে বিউটিফুল ওয়েদার, দারুণ ওয়েদার। খুব রোদ ছিল মোটামুটি, একটা রোদ মেঘ মিশিয়ে একটা যেরকম হয় সুন্দর একটা প্লেজেন্ট ওয়েদার। পর্দাটা সরিয়ে দিলাম, সামনের পর্দাটা, সাইডের পেছনের পর্দা কিন্তু ইনট্যাক্ট, মানে ওগুলো কিন্তু কিছুতে হাত দিইনি, যেহেতু সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বলেছিল। তো আমরা সেই হিসাবে আমি ওখানে আমি ওটাকে সরিয়ে দিয়ে আমি বসলাম। তো বসে আমি ওখানে একটা সিগারেট ধরেছি, ধরে আমি জাস্ট আই ওয়াজ রকিং। তো ওই করতে করতে আমি তখন ভাবছি যে কি হলো আমার সাথে, মানে আই ওয়াজ রিক্যাপিচুলেটিং, মানে কি ইনসিডেন্ট হয় না। ধর আমরা যখন সকালবেলা একটা দুঃস্বপ্ন দেখে উঠি আমরা রিক্যালকুলেট করি, হ্যাঁ রিক্যালকুলেট করি, কিন্তু তুই কিন্তু কখনোই পুরো ইনসিডেন্টটাকে মনে করতে পারবি না। মানে অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটে গেছে তোর কাছে, যে অদ্ভুত অদ্ভুত জিনিস হয়েছে, মানে দেখেছিস যেগুলো সম্ভব না, যেগুলো আমরা অনেক সময় দেখি, আমিও দেখি অনেক সময়, অনেক স্বপ্ন দেখি যেগুলো আমার পুরোনো বাড়িকে নিয়ে দেখি, সেই সব জিনিসগুলো নিয়ে দেখি, কিন্তু সেগুলোর কিন্তু সম্ভব না। কিন্তু এইটা এমন একটা ইনসিডেন্ট যেটা আমার কাছে পুরোপুরি মনে রয়েছে, মানে ফ্রম স্টার্ট টু এন্ড আমার কাছে পুরোটা জিনিসগুলো আমি ফিল করছি। এবং আমি আমার ওই সময় রাত্রিবেলা যে আমার যে কষ্টটা হচ্ছিল বা আমি যেগুলো ফিল করছিলাম, সেই ফিলিংস গুলো পর্যন্ত আমার কাছে ইয়েতে আসছে, মানে আমি সেগুলো ফিল করছি এবং সেটা ভেবে আমি শিহরিত হচ্ছি বসে বসে। কিছুক্ষণ বাদে মানে এরকম বেশ কিছুক্ষণ কেটে গেছে আবার। তো আমি সিগারেট খেয়ে চুপচাপ বসে রয়েছি ওখানে, আমি আই ওয়াজ রকিং, মানে আমি সামনের দিকে তাকিয়ে রয়েছি। তো মানে হয়তো প্রায় কিছুক্ষণ বা অনেকক্ষণ ভাবার পরে হয় না যে অনেক অন্য কিছু ভাবনা এসছে বা ব্ল্যাঙ্ক হয়ে গেছি, তাকিয়ে রয়েছি, হঠাৎ করে নিচ থেকে দাদা বলে ডাক। তো আমার স্তম্ভিত ফিরলো। তা আমি কি হলো, আবার দাদা বলে ডাকছে। তাহলে হ্যাঁ বল, না আমার বোন। তো বলছে তুই উঠেছিস? না হ্যাঁ উঠেছি। বলছে আসবো উপরে? হ্যাঁ আয় উপরে। তখন ও উপরে উঠে এসছে, উঠে এসে বলছে তুই কি পাগল? মানে ফার্স্ট প্রশ্ন, গুড মর্নিং বললি না, কিছু বললি না, আমি পাগল মানে হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? বলছে তুই কাল রাত্রিরে কি করছিলিস? আমি কি করছিলাম? বলছি তুই কাল রাত্রিবেলা তুই এখানে এই তুই জানিস একটা লক কেবিন, এটা এরকম তোর ভগ্নিপতি তো ঘুমোচ্ছে, তো আমি হঠাৎ করে ঘুম ভেঙে যায়, জানলাম তখন কটা হবে? তখন বলছে তখন ওই মোটামুটি রাত্রি 2:45 হবে, আমি দেখলাম ঘড়িতে। তো তখন আমি দেখছি যে তুই ওপরে হেঁটে বেড়াচ্ছিস। তুই হেঁটে বেড়াচ্ছিস? হ্যাঁ, মানে আমি শব্দ শুনছি, আচ্ছা, মানে ও তো নিচ থেকে যেতে বল, তুই তো আমার তো নিচে আমরা লাইট অফ করে শুয়েছি, তুই তো উপরে দেখলাম লাল লাইটটা জ্বালিয়ে শুয়েছিস তোর ঘরে। আমি তখন বললাম যে কি, আমি উপর দিকে তাকিয়ে ওর কিরকম, মানে রুমের ওপরটা তো এরকম একটা কাভার, মানে ওই রুফটা, এবার তার থেকে এগিয়ে গিয়েই তো ওকে দেখতে হবে, তো ন্যাচারালি লাল লাইটের ওই আভা নিশ্চয়ই নিচের দিকে পড়বে না।
তো এবার ও বলছে যে আমি ভাবলাম যে একবার গিয়ে দেখি যে তুই এরকম হাঁটছিস কেন, মানে তুই পায়চারি করছিস তুই রীতিমতো। তো তখন আমি ইয়ে থেকে বেরিয়ে আমি ওই সিঁড়িটার মুখটার কাছে এলাম। তো উপর দিকে তাকিয়ে দেখলাম যে তোর ঘরে একদম পুরো ঘুটঘুট করছে অন্ধকার, তুই তো লাইটটা জ্বালিয়ে শুয়েছিলিস। তো ও আবার তাকিয়ে দেখলো, বলছে এই তো লাল লাইটটা তো এখনো জ্বলছে, মানে উঠে যে আমি ওটাকে নেভাবো কারণ সকালের আলোতে তো আর লাল লাইটটা বোঝা যাবে না। ঠিক। মোটামুটি ভালো লাইট, মানে এরকম নয় যে একদম সেই নাইট ল্যাম্প 0 পাওয়ারের সেরকম না, মোটামুটি একটা লাল লাইট, মানে বেশ মানে মোটামুটি লাইট, এটাতে তোর রুমটা অ্যাটলিস্ট রাত্রির দিকে একটা সুন্দর একটা মোহময় হয়ে থাকে, একটা রোমান্টিক ওয়েদার, রোমান্টিক হয়ে থাকছিল আর কি। তো কিন্তু সেই লাইটটা জ্বলছে তখন, জ্বলছে তো। তাহলাম যে আমিও তাকালাম, হ্যাঁ জ্বলছে তো লাইট। বলছে আমি তাকিয়ে দেখলাম উপরে তোর পুরো একদম অন্ধকার, তুই হেঁটে বেড়াচ্ছিস। তুই কি আমাকে দেখেছিস? বলছে মানে? বলছে না আমি তোকে দেখিনি এক্স্যাক্টলি, আমি উঠছিলাম সিঁড়ি দিয়ে, তা আমি হাফ সিঁড়ি উঠে এসে দেখলাম যে পুরোপুরি অন্ধকার আর তুই উপরে হাঁটছিস মনে হলো, আর ওই জন্য আমি আর ভয়ে আমি আর উঠলাম না। তা আমি নিচে নেমে গেলাম, আমি আমার হাজবেন্ডকে ডাকলাম, তো ওকে অনেক ধাক্কাধাক্কি করে ও উঠলো না ঘুম থেকে, পুরো ডিপ ঘুমোচ্ছে। তা আমি গিয়ে আবার চুপচাপ শুয়ে পড়লাম। তুই কতক্ষণ হেঁটেছিস ওরম ভাবে জানিস? তুই কি কারণের জন্য ওরম ভাবে হাঁটছিলিস? কষ্ট হচ্ছিল তোর শরীরে কোনো? ডেকে তো আমাদের বলবি যে কোনো হয় না অনেক সময় অ্যাসিডিটি হয়েছে সে কারণের জন্য হাঁটাহাঁটি করছিস। আর কিছু পেয়েছিস? বলছে না আর কিছু না। বলছে মানে কি জিজ্ঞেস করতে চাইছিস তুই? না আর অন্য কোনো ইয়ে? বলছে হ্যাঁ একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিল, কিছুক্ষণের জন্য একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিল। তো তারপরে আমি বললাম যে কিসের গন্ধ এতে? তারপরে আমি অতটা খেয়াল করিনি, কিন্তু তুই হাঁটছিলিস অনেকক্ষণ ধরে, অতক্ষণ ধরে হেঁটে বেড়াচ্ছিস তুই, দুমদাম করে হেঁটে বেড়াচ্ছিস একটা লককে হাউইয়ের ওপর দিয়ে, নিচে তো আমরা ঘুমোচ্ছি, তুই ভাববি না যে আমরা অত ধরে হেঁটে বেড়াচ্ছিস সেখানে এই ব্যাপার? তো তখন আমার মানে ওটাই ফিল হলো যে আমার রাত্রির বেলা যা ইনসিডেন্ট হয়েছে সেই ইনসিডেন্টটা ওয়াজ নট আ ড্রিম। তো তখন আমি পুরো জিনিসটাকে বললাম যে ওকে ডাক, আমার ভগ্নিপতিকে ডাকতে বললাম, ডাক। তো ও এলো, তা আমি ওর সামনে পুরো জিনিসটা মানে ফুল আমি জিনিসটা বললাম। ও বলছে কি বলছিস রে? তোর বোন বলছে সকালবেলা আমাকে এরকম এরকম হয়েছে। তো তখন আমি ওটা বিশ্বাস করিনি, বললাম তুমি ভুল শুনেছো, তোমার দাদা হঠাৎ রাত্রিবেলা পায়চারি করতে যাবে কেন অন্ধকারের মধ্যে? তো তখন আমি করিনি, কিন্তু এই যে জিনিসটা তোর সাথে হয়েছে, এই জিনিসটা তুই সত্যি বলছিস না গাঁজা খেয়েছিস? বললাম দেখ ভাই আমি তো ওরকম মানে ইট ইজ মানে ওরকম হয় না, মানে জাস্ট মানে বলে না ওরকম তো হয় না, ওরকম তো আমি কিছু করি না, তুইও খুব ভালো করে জানিস যে ওরকম কোনো বিষয় নেই। তো এরকম ব্যাপারটা। তারপরে আমরা ইয়েতে ডাকি, তারপরে ও গিয়ে আবার আমার জামাইবাবুকে বলে, জামাইবাবু পুরো জিনিসটা শুনে টেনে। আর আমার দিদি হচ্ছে ভীষণ পজেসিভ, আমার ভীষণ পজেসিভ। তো ও শুনে মানে সে থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে, মানে এতটাই ভয় পেয়ে গেছে যে ওই জিনিসটার সম্বন্ধে আর কি বলছে হোয়াট ইজ দ্যাট। এরপর আমরা ব্রেকফাস্ট করতে নিচে যাই, তো তখন গিয়ে ও মানে ওয়েটারকে জিজ্ঞেস করে, জামাইবাবু ওয়েটারকে জিজ্ঞেস করে যে এরকম ऐसा इंसिडेंट हुआ है क्या है। তো ওয়েটারটা না হঠাৎ করে মানে মুখটা পেল হয়ে গেল, তো মানে দিতে তাড়াতাড়ি করে দিয়ে চলে গেল, ম্যানেজারকে বললাম। তো সে আর ম্যানেজার আর কিছুতেই আসে না, এই সেই করতে করতে সে মানে ম্যানেজার আর কোনোভাবেই আর কোনো ইয়ে নেই। তারপরে আমাদের সেদিন চেক আউট করার কথা, তাড়াতাড়ি করে চেক আউট করবো, বেরোবো। তো আমার জামাইবাবু বলছে যে এটা না জেনে আমি এখান থেকে বেরোবো না, দাঁড়া ব্যবস্থা করছি। তা অনেক কষ্ট করে এদিক ওদিক করে একটা ওয়েটারকে ম্যানেজ করেছে, হাতে টাকা গুঁজেছে। তো সাইডে গিয়ে একদম পুরো ইয়ে করে বলছে, হাতে টাকা দিচ্ছে, বলছে তুই বল কি হয়েছে ঘটনাটা বল, কি ব্যাপার। বলছে স্যার আমি বলছি কিন্তু যা হয় আর কি আপনি কাউকে বলবেন না, এরকম আমার তাহলে চাকরি চলে যাবে। এইখানে পুরো সবকটা রুম বুকড। তো আপনারা যখন এসছেন তখন দুটো রুমই খালি ছিল, একটা কিং সুইট আর একটা রুমটা যেটা আপনাদের দেওয়া হয়েছিল। তো ওই দুটো দেওয়া হয়েছিল, তারপরে আপনাদের কিন্তু কোনো রুম ছিল না, সেটা আপনাদেরকে ম্যানেজারও বলেছিল। তো হঠাৎ করে আপনাদেরকে কেন রুম দেওয়া হয়েছে তখন আপনারা ভেবে দেখেননি যে কি করে রুম দেওয়া হয়ে গেল একটা এত ভালো রুম? তো বলছি কি করে, মানে কি হয়েছিল বল। বলছে লাস্ট উইকে এই রুমটা পুলিশ সিল করে দিয়ে গেছে, এখানে একটা মানে মেয়ে একটা ছেলে এসেছিল, যাই হোক তখন হয়তো অত আইডেন্টিটি ওই সব ইয়ে ছিল না। তো সকালবেলা দেখা যায় যে ছেলেটা পলাতক, ওই রুমটায় ওপরটার মধ্যে ওই পুরো ওইখানে মেয়েটা ফুল মার্ডার্ড, ডেড বডি ওখানে পড়েছিল এবং চতুর্দিকে রক্ত ছিটকে ছিল, মানে মেয়েটাকে কোপানো হয়েছিল, মানে রীতিমতো সে স্ট্যাব করে মেয়েটাকে মারা হয়েছে।
লাস্ট উইকের ঘটনা, পুলিশ ওখানে ওটাকে সিল করে দিয়ে রুমটা চলে যায়, ইনভেস্টিগেশন চলছে, এই সেই হ্যান যা হয়, রুম ফার্স্টেই সিল করে দিয়ে চলে যায়। তো বলছে যে যখন আপনারা এসছেন, আপনারা যখন সুইট রুম নিচ্ছেন, তো ন্যাচারালি তখন আপনাদের কাছে সেইখানে বেশি টাকার লোভে ম্যানেজার মালিকের সাথে করে ওখানে ওই রুমটা আপনাদেরকে খুলে দিয়েছে, তালা ভেঙে ওখান থেকে আপনার রুমটা খুলে দিয়েছে। এই ইনসিডেন্ট এইরকম ভাবে হয়েছে। তো তখন তো সে আর মানে ও তো সেই মারে কি সেই মারে আমার বোন, মানে আলটিমেটলি যাই হয় আর কি, পুরো তো আর কিছু লাভ নেই। লাভ হবে না, যা কিন্তু আমি বেঁচেছিলাম, মানে আমি বেঁচে গেছি সেই জায়গাটা, মানে ইট ইজ আ ড্রেডফুল এপিসোড, ড্রেডফুল থিং। এটাতে আর কিছু বলার নেই, মানে এটা যে কিভাবে মানে ইউ উইল ডিফাইন, এটা কোনো জায়গা নেই। মানে এটা আমি একমাত্র ফিল করেছি আমার জায়গা থেকে। আমি যদি নিজে একা ফিল করতাম তাহলেও নয় লোকে একটা বিশ্বাসযোগ্যতার একটা অভাব থাকতো, কিন্তু যখন আমার বোন আমাকে ওই জিনিসটা ইয়ে করলো, তখন আমি রিয়েলাইজ করলাম যে না, দিস হ্যাজ হ্যাপেন্ড উইথ মি এন্ড ইট হ্যাজ হ্যাপেন্ড ইন আ ভেরি ব্যাড ওয়ে। মানে আমি তো প্রথম কথা দেখ, দার্জিলিং এ অনেক হন্টেড হোটেলস আছে, মানে হোটেল চত্বরটাই প্রচন্ড হন্টেড, আর এরকম ইনসিডেন্ট হয়েছে, মানে অনেকে গেছে গিয়ে ফেরেনি, কখনো মার্ডার করে দিয়েছে, এটা হয়েছে। তো তোর সঙ্গে যেটা ঘটেছে, যে জিনিসটা যেটা আমি অ্যানালিসিস করতে পারলাম, সেটা হচ্ছে দেখ, অপঘাতে মৃত্যু তো এই এন্টিটি গুলো ওই রুমটাতেই ফেসে গেছে, ওই রুম থেকে আর বেরোতে পারছে না। এইবার যেহেতু একটা ছেলে মেয়েটাকে মেরেছে, সেই কারণে ওই মেয়েটা অ্যাকচুয়ালি হন্ট করছে ছেলেদেরকে, ওই ছেলেটাই এসছে কিনা, কারণ তাদের রিয়েলাইজেশনটা তো আর বেঁচে নেই, তারা তো একটা এনার্জি হয়ে গেছে, তাদের সেই ব্রেনটা নেই। কিন্তু আমার রাশি যেহেতু প্রচন্ড ভারী এবং আমার সাথে আরো অনেক রকম ইনসিডেন্ট হয়েছে, মানে এটাই, দিস ইজ নট দ্য ফার্স্ট ওয়ান। তো আমি সেকেন্ড স্টোরিটা বলবো তোকে, হ্যাঁ আমরা শুনবো, হ্যাঁ, কিন্তু আমি সেটা বলবো, কিন্তু মানে দিস ইজ নট দ্য ফার্স্ট ওয়ান যে এরকম হয়েছে। কিন্তু আমার রাশি যেহেতু প্রচন্ড ভারী, আমাকে সামহাও আমার কাছে ঘেঁচতে পারে না, মানে ওই কারণের জন্য হয়তো, না হলে হয়তো ওই কম্বলটা টিয়ার করে নিয়ে কিছু একটা পজেস করার চেষ্টা করতো, ক্ষতি করতে পারতো, বা সেই কারণ সে তো তার অ্যাকচুয়াল যাকে যে মেরেছে মেয়েটাকে, তাকে ফন্ট করছে, তাকে খোঁজার চেষ্টা করছে। সেটাই, যেই ওই রুমে আসছে, স্পেশালি কোনো ছেলে যদি আসে সেই রুমটাতে, সে তাকে হন্ট করছে, সে ভাবছে ওই ছেলেটাই বোধহয় রয়েছে, মানে সিঙ্গেল, যখন একটাই ছেলে রয়েছে, কাপল দেখ, হ্যাঁ, তোর ওদের কিন্তু কোনো রকম কিছু ক্ষতি হয়, কিচ্ছু ক্ষতি হয়, কিন্তু তোরই হলো। হ্যাঁ, ওটা আমার ওখানে যে সিঙ্গেল থাকছে বা কোনো একটা সিঙ্গেল ছেলে যদি থাকে ওখানে, সে ভাবছে বোধহয় ওই এনার্জিটা ভাবছে যে ওই টাইম লাইনে আটকে গেছে, ফেসে গেছে, সেই জায়গাটাই কিছু একটা হয়েছে। এনিওয়েজ, মানে ভেরি ভয়ানক ভাই, মানে সাংঘাতিক, মানে এতটাই সাংঘাতিক যে মানে ওখানে আমার লাইফ রিস্ক হতে পারতো প্রচন্ড ভাবে, মানে আমি ওইটার জন্যই আরো বেশি মানে ভীষণ ভাবে ভীত বলতে পারি, বা আজ অব্দি আমি সেই ইনসিডেন্টটাকে নিয়ে বয়ে বেড়াচ্ছি। আজকে থ্যাংক ইউ আগেন, তোকে আবার অডিয়েন্সের কাছে শোনানোর জন্য আমি আজকে এটা ইয়ে করলাম। বাট দিস ইজ অ্যাবসলিউটলি আ ট্রু ইনসিডেন্ট, যেটা আমার সাথে ঘটেছে, এবং আজ অব্দিও আমি সেটাকে নিয়ে বয়ে বেড়াচ্ছি, যে আমার কাছে এখনো অব্দি প্রত্যেকটা জিনিস আমার কাছে সব মনে আছে, মানে আমি একটা মিনিটও ভুলিনি। তুই যে ফেসটা দিয়ে গেছিস, সেই ফেসটা তো অবভিয়াসলি তোর মনে রাখবে না, তুই তো একটা যুদ্ধ করেছিস। হ্যাঁ, মানে ওই সময়টা তো আর কিছু করার ছিল না, তুই এটা রীতিমতো যুদ্ধ করেছিস। আপনাদের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে আপনারা কি করবেন সেটা আমাকে কমেন্টে জানান। সেকেন্ড গল্পটাতে যাওয়া বা ইনসিডেন্টটাতে যাওয়ার আগে আমি বলে দিই যে আমাদের প্রত্যেকটা ইনসিডেন্ট, প্রত্যেকটা ঘটনা কিন্তু স্পটিফাইতে অ্যাভেলেবেল। আপনারা স্পটিফাইতে গিয়ে টিআরসি পডকাস্টকে সার্চ করলে আমাদের পডকাস্ট অডিও ভার্সন প্লাস ভিডিও ভার্সন আপনারা স্পটিফাইতে পেয়ে যাবেন। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, শেয়ার, লাইক, কমেন্ট করুন। আর সাথে আমাদের এখন চ্যানেলে মেম্বারশিপ অ্যাক্টিভেট হয়ে গেছে, তো আমাদের এখানে 4টে লেভেলসে আমাদের মেম্বারশিপ রয়েছে। মেম্বারশিপ স্টার্টস ফ্রম 59 অনওয়ার্ডস। বিভিন্ন রকম পার্কস আছে, আপনারা গিয়ে আপনারা দেখতে পারবেন আমাদের কি কি অফার্স রয়েছে, পার্কস কি কি আপনাদেরকে পাওয়া যাচ্ছে, সেভাবে আপনারা মেম্বারশিপ নিয়ে নিন। মেম্বারশিপে আমি যেটা দেই সেটা হচ্ছে স্পেশালি কিছু টিপস অ্যান্ড সলিউশনস। যখন কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো পজিশন কেস হয়, তাকে আপনি বাড়িতে কি করে সেই সলিউশনটা পাবেন, সেটা কিন্তু আমরা আমাদের মেম্বারশিপ যারা নিচ্ছে তাদের জন্যই আমরা অ্যাভেলেবেল করে রেখেছি। এবার আমরা চলে যাব অভিষেকের দ্বিতীয় ঘটনাতে। তো তোর তো মারাত্মক একটা ইনসিডেন্ট বললি, তো সত্যি ভয় লেগে গেছিলো আমার শুনে। এবার তুই বলছিস তোর কাছে আরেকটা ইনসিডেন্ট আছে তোর সঙ্গে ঘটেছে, তো শুনি তোর এই সেকেন্ড ইনসিডেন্টটা একটু জানা। ইনসিডেন্ট বলতে এটাও সেই হোটেলেরই ব্যাপার, মানে এটা হচ্ছে আরো বেশ কিছু আরেকটু বছর, কয়েক বছর আগে, এটা 2008 কি 9 এক্স্যাক্টলি আমার মনে নেই।
তো তখন আমরা ওই লাচেন লাচুংয়ে গেছিলাম, ঠিক আছে? তো তখন ওই গুরুদংমার ব্যাপারটা অতটা ক্রেজটা তখন অতটা হয়নি। তো লাচেন লাচুং গুরুদংমারও যাওয়ার কথা, কিন্তু অর্ধেকের বেশি সময় পারমিট পাওয়া যেত না, কারণ তখন রাস্তা বলে কিছু ছিল না। তো লাচেনে আমরা পৌঁছই, তো আমাদের এরকমই মানে মোটামুটি সেমই টিম ছিল, তার একজন দুজন বোধ এডিশন ছিল। আচ্ছা, তো আমাদের এই সেম টিম। তো আমরা গেছি লাচেনে। তো লাচেনে আমরা বেরোলাম সকালবেলা গ্যাংটক থেকে। তো তখন লাচেনের দিকে যাচ্ছি। তো যেতে যেতে যা হয় আর কি, যেতে যেতে অনেকটা সময় কেটে গিয়ে আমাদের অনেকটা টাইম লেগে গেছে, মানে এই রাস্তায় শুট করতে করতে, এই করতে করতে, এই আনন্দ করতে করতে। তা আমরা পৌঁছেছিলাম একদম মানে তখন প্রায় 7টা। তো আমার যে ছোট পিসতুত বোন, তো তখন সে আমাকে বলেছিল, আমাকে আর আমার বড় পিসতুত বোনকেও বলেছিল যে, মানে আমার দিদিকে আর কি, তো বলেছিল যে তোরা যেখানেই থাকিস না কেন, তোরা ক্লিফের সাইডে হোটেল নিবি না। আচ্ছা। তো রাত্রিবেলা পৌঁছেছি, তখন তো ড্রাইভারই ভরসা, তখন খুব কম হোটেল, মানে খুব বেশি হোটেল আজকের লাচেন আর সে তখনকার লাচেনের মধ্যে ডিফারেন্স, বিশাল ডিফারেন্স। মানে আমি লাস্ট যখন গুরুদংমার রাইড করলাম, তখনও যা ছিল, মানে তখন লাচেনকে দেখে আমি চিনতে পারছি না, মানে এত গিজ গিজ হয়ে গেছে হোটেলে। মনে ছিল না যে ও আমাদের যে হোটেলে নিয়ে গিয়ে ইয়ে করলো সেটাই আমরা নিয়েছিলাম। তো সেই হোটেলের সিঁড়ি পুরো একদম সে মানে পুরো খাড়া, মানে ছোট্ট ছোট্ট সিঁড়ি, পুরো খাড়া, মানে সে মনে হয় পাহাড়ে উঠছি। সে লাগেজ নিয়ে ওঠা সে এক বিশাল মানে চাপের বিষয়। তো যাই হোক, তো ওখানে রুম নিলাম, তো উঠলাম, উঠে তখন দেখলাম ডান দিকে একটা রুম, বিশাল বড় একটা রুম। রুমের জাস্ট ঢুকে ডান দিকে একটা বিশাল বড় একটা বেড, সামনে বেশ কিছুটা ওপেন স্পেস, সাইডে একটা ছোট্ট কাভার্ড, আর তার পাশে অ্যাটাচ টয়লেট। ঠিক রুম বেডটার একটু স্পেস ছেড়ে তার পাশে হচ্ছে একটা জানলা। তো আমরা উঠে গিয়ে যেটা হয় আর কি, মানে রাত্রিবেলা পৌঁছে ওখানে গিয়ে জানলাটা খুলে দিলাম। তো খুলে দিয়ে দাঁড়িয়ে রয়েছি, কিছুক্ষণ বাদে শুরু হলো বৃষ্টি। তো সেই বৃষ্টির মধ্যে আমরা সে হাত ফাত বাড়িয়ে দিলাম, বাইরে মানে বাইরের দিকে তাকিয়ে দেখছি পুরো খাড়া নেমে গেছে নিচের দিকে, সেই তোরা ক্লিফেই রয়েছে। সেই ক্লিফেই রয়েছি। তো আমি আর আমার জামাইবাবু মুখের দিকে চাওয়াচাওয়ি করে বললাম যে দেখ, এটা কিন্তু দিদিকে বলিস না। আমি বললাম দিদিকে বলিস না, আমরা কিন্তু ক্লিফের সাইডেই রয়েছি। তো ক্লিফের সাইডে চুপ করে থাক, কোনো কথা বলিস না, এসব নিয়ে আর আলোচনা করিস না, এনজয় কর যে বাইরের যে এটা এনজয় কর। তো আমরা ওটাই দেখছি, এনজয় করছি। তার ঠিক পাশেই আর একটা রুম, তো ওটা ভগ্নিপতি আর বোনের জন্য নেওয়া হয়েছে। আর নিচের দিকে হচ্ছে আর দুজন গেছিল, যারা না আমারই এক বন্ধু আর তার ওয়াইফ গেছিল। তো ওরা নিচে ছিল। তো ওরা ওই সারাদিন ট্রাভেল করেছে, ওরা টায়ার্ড ছিল, ওরা শুয়েই পড়েছিল, ওরা আর তারপরে আর আসেও নি। তো আমরা ডিনার টিনার করেই একেবারে উঠেছিলাম। তো উঠে এই যে সাইডের যে রুমটা, ওখানে বসে আমরা আড্ডা মারছিলাম। এবারে ওরকম ভাবে আড্ডা চলছে, সে হয় আর কি, মানে চিল্লামিল্লি, হ্যাঁ আনন্দ, গান চালানো হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, সবকিছু হচ্ছে। তো এইদিকে রুমটা খালি পড়েছিল, মানে ওটাতে প্ল্যানিং ছিল যে এইদিকের রুমটাতে আমি দিদি আর জামাইবাবু ওখানে ওই রুমটাতে থাকবো। তো ওই রুমটাতে আমরা যখন থাকবো, ঠিক আছে এইখানে আনন্দ করে নি, তারপরে রাত্রিবেলা শুতে যাবে এরকম ব্যাপার। তো হঠাৎ করে তো ওই এই রুমের একটা টয়লেট এনগেজড। আর তখন আমার দিদি বলল চল তো টুপাই একবার, আমার ডাকনাম টুপাই। তো ও বললো চল তো টুপাই, গিয়ে ওই রুমে চল, তো ওই রুমে গিয়ে একটু টয়লেটে যাবো। ঠিক আছে চল। ন্যাচারালি গেছি, গিয়ে খুলেছি রাত্রিবেলা, তখন গিয়ে খুলেছি, দরজা খুলে ঢুকে গিয়ে ও টয়লেটে গেছে, আমি খাটের উপর বসে রয়েছি, একটা সিগারেট ধরিয়েছি, আমি জানলাটা তখন বন্ধ। তো কিছুক্ষণ বসে আছি, মানে রুমের মধ্যে মানে একটু খুব মাইল্ড লাইট আর কি, মাইল্ড লাইট, মানে প্রায় ধর বাথরুমের দিকটা, মানে এতটাই বড় রুম, বাথরুমের দিকটা বোঝা যাচ্ছে না, আচ্ছা, মানে অতটাও মানে দেখা যাচ্ছে না আর কি, মানে এতটাই অন্ধকার, এই সাইডটা একটু লাইট রয়েছে, একটু এরকম ব্যাপার। তো হঠাৎ করে আমি না ওখানে ফিল করলাম কিছু একটা মুভমেন্ট হচ্ছে। তো তখন মুভমেন্ট হচ্ছে, না কিসের মুভমেন্ট হচ্ছে ওখানে, একটা মানে একটা কিছু একটা হালকা কিছু একটা নড়ছে। তাই আমি বললাম যে কিসের, দেখি, গিয়ে উঠে দেখি। তো গিয়ে তখন উঠে ফোনের টর্চ জ্বালিয়ে আমি তখন সদ্য আর কি, তখন ওই সময় বোধহয় একটা হালকা একটা রিভলিউশন হচ্ছে ফোনের, মানে সেটা মানে তখন তো আর সেই ফিচার্স জন্যই ফোনে বা সেরকম কিছু নেই, সে একটা নর্মাল লাইট, যে এখন যেমন এলইডি লাইট ওলা টর্চ থাকে সেরকম কিছু নেই, মাইল্ড লাইট। সেখানে গিয়ে আমি দেখলাম যে নাথিং, কোনো একটা ডাস্টবিন রয়েছে, এছাড়া আর কিছু তেমন কিছু নেই ওখানে। তো এবার ওখানে আমি বসে রয়েছি, দেখি আবার গিয়ে ওই জায়গায় ফিরে এলাম। তো আমি বললাম যে কিরে তোর হলো, তো যাবো ওই ঘরে, যাবো গিয়ে আমরা আবার এনজয় করবো।
তখন বলছে না একটু ওয়েট কর। ঠিক আছে, কিছুক্ষণ বাদে হঠাৎ লোডশেডিং। আচ্ছা, এটা কোন টাইমটা হয়েছিল? টাইম রাত্রিবেলা মানে অনেকটাই রাত্রি তখন, আমাদের ধর ওই করতে করতে তখন 12টা 12:30 বেজে গেছে। তো হঠাৎ লোডশেডিং, তো একদম ঘুটঘুটে অন্ধকার। তখন ও বাথরুম থেকে চেঁচাতে শুরু করেছে, এই অন্ধকার হয়ে গেছে, চিলিয়ে করে তুই কি করবো, তুই বেরো তাড়াতাড়ি করে বেরো, তাহলে আমি ফোনের লাইট ধরছি, আর তো কিছু নেই আমার কাছে। তো অন্ধকার হয়ে যাওয়ার পরে তো ওরা পাশের রুম থেকে জামাইবাবু তখন চলে এসছে আর কি, মানে জাস্ট ইয়ে করে ওই ভেবেই আর কি চলে এসছে। কি রে তোদের হয়নি, তোদের এখনো তোর অন্ধকার হয়ে গেছে এখানে? বললাম না কিছু হয়নি। তো তখন বলছি তারপরে তুই থাক, তাড়াতাড়ি করে তারপরে বেরো। তা আমি আর জামাইবাবু বাইরে দাঁড়িয়ে রয়েছি, জাস্ট ইয়ের বাইরে। এবার দেখছি যে ওই অন্ধকারের মধ্যে সেই হয় না আবার সেই চোখ সয়ে যাওয়া, চোখ সয়ে গেছে। দেখছি ওই যে তোর জানলাটা, ওই জানলাটার পাশ থেকে একটা দুজন মিলে দেখছি একটা ব্ল্যাক শ্যাডো ইজ মুভিং। কি বলছিস? জাস্ট একটা ব্ল্যাক শ্যাডো ইজ মুভিং, মানে জাস্ট হালকা করে জাস্ট মুভ করলো। মানে আমরা দেখছি যে একটা মানে হয় বড় বড় জানলা, মানে একটা সাইড থেকে আরেকটা সাইডে মুভ করলো। তা আমরা না দুজনের দিকে মুখ চাওয়াচাওয়ি করছি। তো এবার কারো তো মুখ ফেস দেখতে পাচ্ছি না, যে ও কি দেখছে আমি কি দেখছি বুঝতে পারছি না, আর এবং চুপ করে রয়েছি। কারণ মুখে কিছু বলা মানে হচ্ছে যে ভেতরে আমার বোন দিদি রয়েছে, সে আরো বেশি ভয় পাবে। তো আমরা দুজনেই হয়তো সেখানে ওই ম্যাচিওরলি আমরা ওইটা কোনো রকম কিছু করি। তো যাই হোক, তো ও বেরিয়ে আসে, তারপরে ওখান থেকে আমরা এই রুমে আবার চলে আসি। তো আমরা চুপচাপ ছিলাম, তো কিছু বলি। আরো কিছুটা আড্ডা হওয়ার পরে তো আমাকে হঠাৎ করে আমি সাইডে গেছি যখন ওইখানের জানলা, ওইদিকে আবার ওই জানলাটা হচ্ছে মানে ওর সামনে পুরো একটা বিশাল বড় একটা ক্ষেত টাইপের, মানে ওটা পরের দিনে দেখেছিলাম। তার পাশে পাহাড় এরকম ইয়ে রয়েছে, মানে পাহাড় মানে ওইরকম টিলা টাইপের আর কি, মানে বিউটিফুল। মানে ওখান থেকে ওই পাশের রুম থেকে ওই ভিউটা হচ্ছে খুব সুন্দর, এই দিকটা হচ্ছে পুরোটাই ক্লিফ। তো ওখানে দাঁড়িয়ে তখন আমি দাঁড়িয়েছি, ও আমার পাশে এসে বললো যে টুকাই তুই কি কিছু দেখেছিলিস তখন? তা আমি বললাম যে বাদ দে না, ছাড় না। তো বলছে না তুই কিছু দেখেছিস? আমি বললাম যে হ্যাঁ আমি দেখেছি। তো বলছে তোর কি মনে হচ্ছে? কারণ ও মোটামুটি জানে যে আমি এই জিনিসগুলো নিয়ে আমি মানে আমি দেখতে পাই বা বুঝতে পারি, সেটা ও জানে। ও যে জিনিসটা দেখেছে সেটা ও বিলিভ করতে পারছে না যে ও সেটা দেখেছে। তো তখন আমি বললাম যে হ্যাঁ আমি দেখেছি, ঠিক এখান থেকে এই জিনিসটা হচ্ছে, বলে আমিও এক্স্যাক্টলি সেম জিনিস দেখেছি। বলে তাহলে কি করবি, ওইখানে কি রুমে গিয়ে রাত্রিরে থাকবি, না আমরা আজকে এখানেই শুয়ে পড়বো? বললাম দেখছি কি করা যায়, পরে দ্যাট উইল বি ডিসাইডেড লেটার অন। ঠিক আছে। তো তখনও অন্ধকার, তো তখনও ইয়ে রয়েছে, আমরা এটা ক্যান্ডেল জ্বালিয়ে করছিলাম। তো এবার বিভৎস ঠান্ডা, মানে এত ঠান্ডা তো আর মানে কন্ট্রোল করা যাচ্ছে না। তো তখন হঠাৎ আমার ভগ্নিপতি বলে চলতো একটু নিচে, আমার সাথে চলতো, গিয়ে দেখে আসি এটা নিয়ে, একটা ল্যান্টার্ন টাইপের ছিল আর কি তখন। হ্যাঁ, তো চলতো নিচে গিয়ে একবার দেখে আসি যে আমাদের ওখানে কিছু আছে কিনা, না ওরা কোনো রুম হিটার কিছু দিতে পারে কিনা। তো তাই বললাম ঠিক আছে চল। এবার আমি আরো রুম থেকে বেরিয়েছি। তো রুমের পাশে কিরকম, মানে ওই রুমের পাশে আমরা যখন রাত্রিরে উঠেছি অতটা তো বুঝতেও পারিনি যে কোথায় কি রুম আছে কি না আছে, আমাদের রুম টুকুই দেখেছি। এবার ওটা হচ্ছে তোর একটা করিডোর, হ্যাঁ, সাইডে মানে একটা সাইডে রুম আর একটা সাইডে দেওয়াল, আচ্ছা, জাস্ট একটা করিডোর থেকে নেমে গিয়ে একটু কিছুটা এগিয়ে গিয়ে ওখান থেকে নেমে গিয়ে নিচের দিকে সিঁড়িটা পড়ছে। এবার ওখান থেকে আমরা হাঁটছি, ও আমার সামনে হাঁটছে ওই ল্যান্টারটা নিয়ে, আমি পেছন দিকে হাঁটছি। ও কিছু দূর এগিয়ে গেছে আর আমি করতে যাচ্ছি, পেছন দিকে কথা বলতে যাচ্ছি। ও হঠাৎ গিয়ে সিঁড়িটার মুখটার কাছে গিয়ে ও চুপচাপ দাঁড়িয়ে গেল। বুঝলি চপ ফেরত চ। মানে কি বলছিস? মানে না ফেরত চ। কি হয়েছে? বলছি কিছু না তুই চ। কি হয়েছে বলতো? বলে আমি সামনের দিকে এগিয়েছি। আমি যে সামনের দিকে এগিয়েছি আর দেখছি ওই যে সিঁড়িটার যেখানটা থেকে নিচের দিকে নামছে, নেমে গিয়ে যে সেন্টারে যে পোর্টিকোটা থাকে, জায়গাটা যেখান থেকে নামে, একদম মানে ক্লিয়ারলি ভিজিবল ইন দ্য যে হালকা লাইটটার মধ্যে there is a black shadow which is very tall, মানে একটা বিশাল লম্বা একটা শ্যাডো ওখানে দাঁড়িয়ে রয়েছে। কি বলছিস? পুরোপুরি দেখছি। ও ততক্ষণে আমার হাত ধরে টানছে যে ফিরে চল, কোথাও যাবো না। দাঁড়িয়ে থাক, দাঁড়া এখানে। মানে জানি না কেন কি সময় কি হয় হঠাৎ করে, মানে একটা ভেতরের মধ্যে একটা অদ্ভুত কিছু মানে ইয়ে চলে আসছে যে হোয়াট ইজ দ্যাট,
কি জিনিস ওটা হতে পারে, মানে কেন ওরকম ভাবে দাঁড়িয়েছে, মানে ওইটা দেখার জন্য আমি স্টেয়ারিং। তো আমি তাকিয়ে রয়েছি, মানে এই ব্লিঙ্ক অফ অ্যান আই, জাস্ট চোখের পাতাটা ফেলার সঙ্গে সঙ্গে ইটস গন, কিচ্ছু নেই। তো আমি বললাম ঠিক আছে চল, ফেরত চলে এলাম, রুমের মধ্যে ফেরত চলে এলাম। আর ফিটারের আর মাথায় উঠে গেল, ও পুরো চুপচাপ ফিরে এসে চুপচাপ ঘুম মেরে বসে গেছে, ও আর কোনো মুভমেন্ট নেই ওর তেমন কিছু। তো এবার আমাদের মোটামুটি ততক্ষণে ডিসাইডেড হয়ে গেছে যে আমরা এই ঘরেই শোবো। তো এটা সামহাও আমরা একসাথে শোবো এরকম ব্যাপার আর কি। ও বললো না আমরা একসাথে, আমি আর তোর বোনকে নিয়ে একা শোবো না, তোরা সব একসাথে থাক। আমার বেডটা বিশাল, তো ন্যাচারালি ওটা 5 জনের মিলে শুয়ে যাওয়ার জন্য কোনো অসুবিধাই নেই। আর ঠান্ডার সময় তো আর কতটুকু কি লাগে আর ইয়ে হয়েছে, তো ওখানেই আমরা থেকে যাবো। এরপরে হঠাৎ করে আমি বললাম যে দাঁড়া, আমাকে একটুখানি চেঞ্জ করতে হবে, হ্যাঁ আমার জ্যাকেটটা চেঞ্জ করতে হবে, কারণ রাত্রিবেলা পড়ার জন্য আমি সেই তখন থেকে ওটাই পরে রয়েছি। আর এই জন্য আমি রাত্রিবেলা চেঞ্জ করতে, আমার লাগেজটা রয়েছে ওই পাশের রুমে। বললাম চ যাবি? তখন ভগ্নিপতি বলছে না আমি যাবো না, তুই যা। তো ও তো বুঝেই গেছি যে ওর দেখে ওখানে ওইটা দেখেছে, আর ওর আর কোনো ইয়ে নেই। তখন আমার দিদি বলছে চল আমি যাচ্ছি তোর সাথে। না তোকে যেতে হবে না, তুই থাক, তুই বস। আমি বলছি চল আমি যাবো তোর সাথে। গেছি। এবার আমার নিজেও যে আমি একা যাবো, যে সম্পূর্ণভাবে একা, তোরও তো ভয় লাগছে। আমার কিছুটা একটা ইয়ে লাগছে, কারণ আমি ঘরের মধ্যেও কিছু একটা দেখেছি, এবং আমি একা দেখিনি, দুজনে মিলে দেখেছি, এটাতেও দুজনে মিলে সেই জিনিসটা দেখেছি। মানে ভ্যালিডেশন হয়ে গেছে যে আমি কোনো ভুল জিনিস আমি দেখছি না। এবার আমি যখন সেখানে ওই যে রুমে গিয়ে এবার আমি গেছি, তো ও বসে রয়েছে, তা আমি গিয়ে ওখান থেকে জিনিস লাগেজ টাগেজ বার করছি, তখন কারেন্ট চলে এসছে। তো ওই ছোট্ট একটা আলো জ্বলছে, নর্মাল একটা আলো। তো ওখানে বসে ইয়ে করছি, আমি চেঞ্জ করলাম। তো করে আমি টয়লেটে ঢুকেছি। এবার টয়লেটে ঢোকার পরে কিছুক্ষণ বাদে মানে গেছি, জাস্ট ঢুকেছি, তখন লাইট জ্বলছে বাথরুমে, সেখানে হঠাৎ করে আবার লোডশেডিং। নাও আই এম ফেসিং, মানে টয়লেটটা কিরকম একটা লম্বা, টয়লেটটার সামনে একটা বড় সাইজের একটা জানলা, সামনে পট, আর পেছন দিকে দরজা। এবার আমি ফেসিং দ্য টয়লেট, এবার জাস্ট অন্ধকার পুরোপুরি। আই এম ফিলিং আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। জাস্ট সিচুয়েশনটা ইমাজিন কর, মানে আমি ফিল করছি যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, এবং আমি বুঝতে পারছি কেউ দাঁড়িয়ে আছে। মানে এটা নয় যে আমি ওখানে যেহেতু আমি ভয় পেয়ে রয়েছি একটু বা এরকম কিছু, যে আমি আরো বেশি ভয় পাচ্ছি, তখন কি হয়, মানে আমি এতটাই বুঝতে পারছি যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, যে আমি মাথাটা যে ঘুরিয়ে আমি তাকিয়ে দেখবো সেটুকু আমার কাছে ইয়ে হচ্ছে না। তা আমি ভেতর থেকে আমি ইয়ে করলাম যে তুই আছিস? জামাইবাবুর নাম ধরে আমি ডাকলাম, তুই আছিস? তুই আছিস, কি করছিস, বেরো তাড়াতাড়ি, কতক্ষণ লাগে, মেয়েদের মতো চেঞ্জ করছে এত সময়, জামা কাপড় চেঞ্জ করছিস এতক্ষণ সময়। বললাম না তুই বস, কারেন্ট অফ হয়ে গেছে। বলছে হ্যাঁ কারেন্ট অফ হয়ে গেছে, তাড়াতাড়ি বেরো, তোকে দেবো কিছু, মোবাইল দেবো বা কিছু দেবো একটা, যে আলো টালোর জন্য। না কিছু লাগবে না। বললাম তুই দরজাটার কাছে দাঁড়া। আমি যখন বলছি, আমি দেখছি যে মানে আমার চারপাশ থেকে যে একটা ভারী কিছু মনে হচ্ছে যেন আমাকে আস্তে 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 মানে জাপটে ধরছে আর কি, এরকম টাইপের। মানে আমি ফিল করছি যে ডান দিক বাদিকে আমার কিছু একটা রয়েছে আর কি, সেটা আমি কি রয়েছে ফিল করতে পারছি না। এবার এরকম করে ধর তোর হার্ডলি 10 সেকেন্ড কেটেছে, মানে আমি কথাটা বলার শেষ করার পরে আমি ঝট করে ঘুরেছি। মানে জাস্ট ফিল হলো যে আমার পেছন থেকে কিছু একটা জাস্ট দরজা ভেদ করে বেরিয়ে চলে গেল, মানে একটা ওই ছাওয়া বেরিয়ে চলে গেল। সাংঘাতিক ব্যাপার, মানে জাস্ট মুভড অ্যাওয়ে, মানে র্যান অ্যাওয়ে। মানে আমার সারা শরীর এখন, আমার সবকটা রোমকূপ আমার সিধে হয়ে যাচ্ছে এটা ভাবতে। মানে আমি জাস্ট দেখলাম, দেখে ওখান থেকে দৌড়ে গিয়ে দরজাটাকে আমি খুলে আমি বললাম যে জামাইবাবুকে বললাম তুই চ এখান থেকে। বলছে হয়ে গেছে তো, তুই চ, তুই আর কিছু নেওয়াটা জানেন, কিছু নেওয়া নেই, চ বলে আমি জাস্ট টেনে নিয়ে ওখান থেকে দরজাটাকে লক করে দিয়ে ভালো করে বাইরে থেকে তালাটা দিয়ে আমরা ওই ঘরে গিয়ে শুয়ে পড়লাম। দিস ইজ আ ইনসিডেন্ট, হয়তো ছোট, কিন্তু মানে একটা মানে আগের ইনসিডেন্টের মতো হয়তো আমার সাথে অতটাই হয়নি, কিন্তু এটা এমনই একটা সাংঘাতিক, এমনই একটা জিনিস কিছু, যে হয়তো এটাও হতে পারতো যে আমাদের হয়তো উই ওয়্যার ডেস্টাইন্ড ফর সামথিং এলস, কিন্তু যেহেতু আমরা একসাথে অন্য ঘরটায় গিয়ে শুয়েছিলাম, তো সেই জায়গাটাতে আমরা হয়তো ওই রাত্রিরে ওইরকম একটা কিছু ইনসিডেন্ট হওয়ার থেকে বেঁচে গেছি। এবং এখানে হতো কি, যে শুধুমাত্র আমি একা নই, আরো যারা রয়েছে, এবার সবার তো আর সেই রাশ ভারী থাকে না,
বা সেই রাশের সেই জিনিসটা থাকে না, সেই জিনিসটা হয়তো তাদের মধ্যে আরো হয়তো বাজে কিছু এফেক্ট ফেলতে পারতো, শরীর খারাপ হতে পারতো বা আরো কিছু সাংঘাতিক কিছু হতে পারতো। বাট মানে খুব মানে ইয়েতে মানে আমরা পরের দিন সকালবেলা যখন উঠলাম, মানে দেখে বোঝা যাবে না ওই রুমে গেছি, আমরা রুমে গিয়ে জিনিসপত্র সবকিছু ইয়ে করছি, যে টয়লেটে গেছে ইয়ে করেছে, যে ওখানে যে কিছু থাকতে পারে বা কিছু হতে পারে সেটার ব্যাপারে না সকালবেলা দেখে কিছু বুঝতে পারবি না। ইট ইজ অ্যাজ নর্মাল অ্যাজ ইট ইজ। মানে বাইরের প্রকৃতি এত সুন্দর, মানে তখন তো আরো বেশি মানে ভার্জিন টেরিটরি, মানে ওখানে তো আরো কিছু। তারপর আমরা পরের দিন ওখান থেকে আবার ইয়ুমথাং ভ্যালিতে গেছিলাম, একদম গেলাম, তখন বরফ দেখেছি, সে একটা ইয়ে। কিন্তু ওই জিনিসটা হয়তো পুরোপুরি মনে ছিল না, কিন্তু কোথাও না কোথাও যে এই জিনিসটা যে ভেতরের মধ্যে, আর এই জিনিসটা আমি ওদেরকে ওই ট্রিপের মধ্যে একবারের জন্য বলি, কারণ ওরা পুরো প্যানিক করে যাবে সেই। হ্যাঁ। আর আমরা যারা মানে দুজন আমি জামাইবাবু যখন ওই রুমে ছিলাম, যেটা দেখেছি ওই শোটা মুভ করছে বা ওই সিঁড়ির মুখে যেটা, সেটাও কিন্তু কেউ কাউকে কিছু বলেনি। আমরা কলকাতায় ফিরে আসার পরে যখন আমরা নিজেরা আবার বসেছি আড্ডা দিতে, তখন আমরা এই বলেছি যে এই হয়েছে। এবং আমার সাথে বাথরুমে যে জিনিসটা হয়েছে, সেই জিনিসটা তখন ওদেরকে বলাতে মানে মানে কিছুক্ষণের জন্য ওয়াজ এ পিন ড্রপ সাইলেন্স, মানে এই জিনিসটা আমার সাথে ওখানে ঘটেছে। কিন্তু ওই আবার একই জিনিস যে ওই রাশ ভারী থাকার জন্য হয়তো আমার কাছে কিছুই হতে পারেনি। মানে ওই একটা আরো অনেক বহু জিনিসপত্র ছোটখাটো হয়তো ঘটেছে আমার সাথে, কিন্তু এই দুটো ইনসিডেন্ট আমার মনে হলো যে তোর ভিউয়ার্সদের কাছে বললে হয়তো এই জিনিসটাই হয়, কিন্তু এটা এতটাই জিনিসটা আমি ফিল করেছি, না না, এটা প্রচন্ড মানে তোর মানে মারাত্মক জিনিস। তোর এই দুটো ইনসিডেন্টই খুব মারাত্মক, মানে যেখানে তুই লিটারালি ফেস করেছিস এই দুটোকে পুরোপুরি সম্পূর্ণভাবে ফেস আর দুটোই পাহাড় হয়েছে। যখন আমি বলি যে পাহাড় দিনের বেলা একরকম, রাত্রিবেলা আর একরকম, একদম একদম মানে কি কি জিনিস রয়েছে আমরা ভালো মতো জানি, কিন্তু বলতে পারবো না, কারণ আমার একটা নতুন পডকাস্ট আসছে একটা বড় চ্যানেলের সঙ্গে, তো সেখানে আমি এটা রিভিল করছি আর কি, যে কারণে আমি এটা নিয়ে আলোচনা করলাম না। বাট আমরা ফেস করেছি সাংঘাতিক, মানে পাহাড় রাত্রিবেলা অন্যরকম, সকালের মোহময়ী তো রাত্রিরে ভয়ঙ্কর। এর জন্যই দুটো মানে দেখবি পাহাড়ে রাত্রিবেলা রাইড করা বা ড্রাইভ করা বারণ করে। লোকালসরাও অনেক কম, ওরা অনেক এমার্জেন্সি ছাড়া এ করে না। আর পাহাড়ে তো 7টার মধ্যেই সন্ধ্যে, আর আমরা ঢুকেছিলাম ওখানে 7টা 7:30, মানে ওই আরো পরে, মানে আমি 2008-9-এর কথা বলছি, মানে লাচেন তখন সেই সময় কিছুই, মানে যারা গেছেন, মনে হচ্ছে 11টার কাছাকাছি, যারা গেছেন তারা বলতে পারবেন, মানে তারা হয়তো তোকে কমেন্ট করে জানাবে। যে সবাইকে আমি বলবো যে ওই সময়কার যদি কেউ লাচেনের সময় ভেবে থাকেন, ওই সময় গিয়ে ঘুরতে গিয়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন, আমিও দেখবো যে তাদেরও কোনো রকম কোনো কিছু এক্সপিরিয়েন্স কিছু হয়েছে কিনা। আপনাদের সঙ্গে যদি এরকম ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে আপনি আমার কমেন্টসে জানান। আর যারা আমাদের পডকাস্টে এসে নিজেদের জীবনে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা যদি আপনারা মনে করেন যে শেয়ার করতে চাইবেন অডিয়েন্সের সঙ্গে, ভিউয়ার্সদের সঙ্গে, তাহলে নিচে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন বা ভয়েস মেসেজ পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে। আমরা আপনার ঘটনাটাকে দেখে যদি আমাদের পছন্দ হয় তাহলে ডেফিনেটলি আপনাদেরকে আমার পডকাস্টে নিয়ে এসে আপনার সঙ্গে একটা পডকাস্ট করব। আর অভিষেক, থ্যাংক ইউ দুখানা ঘটনা বলার জন্য। মারাত্মক দুটো ইনসিডেন্ট বলেছিস, মানে আমার তো শুধু ভিজুয়ালাইজ করছি তোর এই দুটো ইনসিডেন্টই, যে রাত্রেবেলা যেটা ঘটেছে, একটা বিছনায় যদি কেউ যদি এরকমভাবে টানে কোনো কিছু, কি করবি, বা বাথরুমে গেলি আর তোর পিছনে একটা প্রেজেন্স রাত্রিবেলা, মানে সেটা সাংঘাতিক ব্যাপার। মানে ওই মানে ওটা থেকে যে কতটা জঘন্যতম জিনিস হতে পারতো বা কি হতে পারতো, সেটা আমরা মানে শুধু ভাবলেই আজ অব্দিও গায়ে কাটা। সত্যি মানে এই সুপারন্যাচারাল ওয়ার্ল্ডটা যে কোথায় চলে যায়, কার সঙ্গে কি ঘটে কেউ বলতে পারে না। তবুই আমরা একটু ভগবান বিশ্বাস করি, আমরা একটু স্পিরিচুয়াল বলে, অনেক সময় রাজভারী বলে অনেক সময় এফেক্ট হয় না। যারা দেখতে পায় তারা এই জিনিসটাকে মানবে, আর যারা দেখতে পায় না তারা বলবে যে আজগুবি গল্প। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে যে হয়তো সবার ক্ষেত্রে সবাইকে সব ইনসিডেন্টস দেখানোর জন্য নয়, বা তাদের কাছেও সেই জিনিসটা নয়, মানে সেটা নিতে পারবে কতটা কেউ। কিন্তু যাদের ক্ষেত্রে আরো হয়তো অনেকের ক্ষেত্রেই হয়তো অনেক ভিন্ন ঘটনা ঘটে গেছে, মানে এইটাও ডেঞ্জারাস, মানে তুই একটা স্পিরিটের সঙ্গে তোর পিছনে দাঁড়িয়ে আছে, কেউ তোকে অ্যাটাক করার চেষ্টা করছে, এর থেকে বড় কি হতে পারে? থেকে আর বেশি কিছুই। খুব ভাল লাগলো আজকে তোর সঙ্গে একটা এপিসোড করে। আমরা বাই দ্য ওয়ে বলি, আমরা দুজনেই একটা ক্লাবের রাইডার, যেখানে আমরা বিভিন্ন রাইডস করে থাকি, বিভিন্ন জায়গায় আমরা যাই, অ্যাডভেঞ্চার করি, আর সেইখান থেকেও কিছু অ্যাডভেঞ্চার আমাদের লাইফেও ঘটেছে এরকম। এটাও একটা পার্ট অফ অ্যাডভেঞ্চার ভাই। তো থ্যাংক ইউ, আমাদের তরফ থেকে একটা ছোট্ট একটা উপহার ভাই তোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আর
আপনাদের কেমন লাগলো এই এপিসোডটা কমেন্ট করে জানান আমাকে। আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটাও কমেন্ট করে জানান। আবার দেখা হবে সামনের শুক্রবার একটা নতুন পডকাস্ট নিয়ে। আর ততক্ষণের জন্য পার্থ সাইনিং অফ টুডে ফ্রম টিআরসি পডকাস্ট। গুড নাইট।